কিন্তু দেখা যাচ্ছে তাই না? Okay. আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি তার আগে রেকর্ডিংটা একটু চালু করে নিই। সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, মানে আমরা শুরু করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। আমরা ক্লাসে এর আগে বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি ডোমেইন আসলে কেন লাগে, একটু আসলে হাইলাইট দেওয়া হয়েছিল। বাট আজকে থেকে শুরু করবো যে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে কি করা হয়। আচ্ছা, তো প্রথমে আবার একটু আমাদের এই বিষয়গুলো একটু রিক্যাপ করতে চাই। যে সিগন্যাল কি, দেন ডোমেইন কি, কন্টিনিউয়াস সিগন্যাল, দেন হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল, 1D 2D, এইগুলো একটু আমাদের আবার লাগবে এই কনসেপ্টগুলো। যদিও আমরা দেখেছিলাম এটা একদম শুরুর ক্লাসের দিকে, তারপরেও এখন একটু লাগবে। আচ্ছা, তো সিগন্যাল কি, সিম্পলি যদি বলি যে সিগন্যাল আসলে কাইন্ড অফ ফাংশন যেটা বেসিক্যালি আসলে ইনফরমেশনকে হোল্ড করে, তাই না? আচ্ছা, সো আচ্ছা, 1 মিনিট। ওকে, তো তাহলে একটা সিগন্যাল হচ্ছে এমন একটা জিনিস বা ফাংশন যেটা বেসিক্যালি ইনফরমেশনকে হোল্ড করে। আচ্ছা, এখন এই সিগন্যাল আসলে বিভিন্ন রকম হইতে পারে আমরা জানি। তো আমাদের এই কেসে যেটা লাগবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিসক্রিট অ্যান্ড 1D অ্যান্ড মাল্টি ডিমেনশনাল মানে 2D অথবা তার থেকে বেশি ডিমেনশনাল সিগন্যালের একটু ধারণা লাগবে। আচ্ছা, সো আচ্ছা, একটু দেখি রেকর্ডিংটা কি আসলেই হচ্ছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো কন্টিনিউয়াস সিগন্যাল কি, আমরা জানি যে কন্টিনিউয়াস সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা আসলে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্যই আসলে আমাকে ভ্যালু দিবে। আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল, কারণ এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমরা কি সাইন এক্স এর ভ্যালু পাবো, তাই না? তো আমরা যদি ড্র করে দেখি, মানে একটু ফিগারটা দেখি, তাহলে বেটার হবে। দিস ইজ এ কন্টিনিউয়াস সিগন্যাল। ওকে, ডিসক্রিট সিগন্যাল কি, যে এইটাকেই আসলে ডিসক্রিট ভাবে রিপ্রেজেন্ট করা। আমরা তো জানি যে কন্টিনিউয়াস আর ডিসক্রিটের ভিতরে ডিফারেন্সটা কোথায়। কন্টিনিউয়াস বলতে লেটস আমি যদি বলি যে 1 থেকে 2 কন্টিনিউয়াস ভ্যালু, দেন আমরা কি বলবো যে 1 হইতে পারে, 1.0001 হইতে পারে, আবার কি 1.1 হইতে পারে, 1.2 হইতে পারে, এভাবে কি যে কোনো ভ্যালু দিয়ে 2 পর্যন্ত আমরা যেতে পারি, তাই না? এটাকেই বলে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। তো যে সিগন্যালের আসলে ভ্যারিয়েবল গুলো কি এরকম কন্টিনিউয়াস, মানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্যই আমরা সেই সিগন্যালের ভ্যালুটা অ্যাচিভ করতে পারি, ওটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। আচ্ছা, আর ডিসক্রিট সিগন্যাল কি, ডিসক্রিট সিগন্যাল হচ্ছে কিছু সার্টেন ডিসক্রিট পয়েন্টের জন্য বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য আমরা কোনো একটা ভ্যালু অ্যাচিভ করতে পারবো, সেটাকেই বলতেছি হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। তো দেখি, চলেন, যে ডিসক্রিট সিগন্যাল জিনিসটা কি। ফর এক্সাম্পল, এই সাইনোসয়েডাল সিগন্যালটাকে যদি আমরা এইভাবে স্যাম্পলিং করে নিই, এটা হচ্ছে একটা ডিসক্রিট সিগন্যাল। আমরা হচ্ছে এভাবে চিন্তা করলাম যে এই পয়েন্টের উপর ভ্যালুগুলোই শুধুমাত্র অ্যাচিভ, মানে আছে এই সাইনোসয়েডালের জন্য, বাকি কোনো ভ্যালু আসলে নাই। তার মানে কিছু সার্টেনলি আমরা এই পয়েন্টের জন্য কি অ্যাসোসিয়েটেড ওয়াই এর ভ্যালু পাবো, এই পয়েন্ট যদি এক্স বরাবর নেই অ্যাসোসিয়েটেড ওয়াই এর ভ্যালু পাবো, এরকম। যে প্রত্যেকটা পয়েন্টের জন্য না, কিছু সার্টেন পয়েন্টের জন্যই আসলে এই ভ্যালু, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্যই আসলে সাইনের ভ্যালুগুলো পাবো। এরকম সিগন্যালকে বেসিক্যালি বলে হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। আচ্ছা, এখন 1D সিগন্যাল কি, 1D সিগন্যাল হচ্ছে যদি শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হয়, ওটাকে বলে 1D সিগন্যাল। আর মাল্টি ডাইমেনশন যেমন হচ্ছে সাইন এক্স, যেটা আমরা মাত্রই দেখলাম, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো এটা হচ্ছে শুধুমাত্র এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, তো এটা একটা 1D সিগন্যাল। এরকম কি আমার মাল্টিপল ডাইমেনশনের উপরে সিগন্যাল হতে পারে, যেমন ইমেজকে আমরা যেহেতু 2D সিগন্যাল কনসিডার করি, তো এফ অফ এক্স ওয়াই। দেখেন, ইমেজ বেসিক্যালি কি আমরা এভাবে এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এক্স এন্ড ওয়াই দুইটা হচ্ছে স্পেশাল কোঅর্ডিনেট। তো এখানে শুধু দুইটা এক্স এন্ড ওয়াই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরেই ডিপেন্ডেন্ট, এগুলোকে বলা হচ্ছে মাল্টি ডিমেনশনাল সিগন্যাল। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা আমরা অলরেডি দেখলাম, যে কোনটা কন্টিনিউয়াস সিগন্যাল আর কোনটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। তো এখানে ব্লু লাইন যেটা আছে এটা হচ্ছে কন্টিনিউয়াস, যার প্রত্যেকটা যে কোনো ভ্যারিয়েবলের জন্যই, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট পয়েন্টের জন্যই আমাদের অ্যাসোসিয়েটেড আউটপুট ভ্যালু পসিবল। আর এই যে রেড,
যেটা আসলে এক্স এর সঙ্গে বার বার দিয়ে দেখানো হয়েছে এক্স অ্যাক্সিস এর সাথে, এই রেড যে ভ্যালুটা, অর্থাৎ এই কন্টিনিউয়াস সিগন্যালটাকে আমরা ডিসক্রিট আকারে রিপ্রেজেন্ট করতেছি এই সার্টেন কিছু পয়েন্ট নিয়ে, যেমন এই পয়েন্টটা নিছি, এই পয়েন্টটা নিছি, এই পয়েন্টটা নিছি, এই পয়েন্টটা নিছি। তো এইগুলোকে আবার আমরা বলতেছি কি এই সিগন্যালের জন্য ডিসক্রিট ভ্যালু বা ডিসক্রিট সিগন্যাল। ওকে, আচ্ছা। তো এখন একটু আসি যে ডোমেইন কি। তো ডোমেইনকে আমরা অলরেডি জানি, যেমন স্পেশাল ডোমেইন, এটা একটা হচ্ছে ডোমেইন, এখানে আমরা হচ্ছে এক্স এন্ড ওয়াই দিয়ে আসলে কোন একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করি, দুইটা কোঅর্ডিনেট ভ্যালু দিয়ে, তাই না? তো ডোমেইন বলতে বোঝাই হচ্ছে যেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে আসলে আমাদের সিগন্যালটাকে আমরা এক্সপ্লেইন করতেছি সেটা। তো স্পেশাল ডোমেইনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স এন্ড ওয়াই, তাই না? সেম ভাবে আমি যদি বলি যে আমরা এখন শুরু করতেছি ফ্রিকোয়েন্সি ডোমেইন, এখানে বেসিক্যালি কি আমার মানে সিগন্যালকে বা হচ্ছে কোন একটা ইনফরমেশনকে আসলে এক্সপ্লেইন করে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিই। তো ফ্রিকোয়েন্সি ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এইখানে আমরা চাইলে ফ্রিকোয়েন্সি দিয়ে কোন একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। তো ইটসেলফ এ ডোমেইন। এরকম আরো কিছু ডোমেইন আছে, যেমন ওয়েবলেট ডোমেইন আছে, যেখানে আসলে ওয়েবলেট হিসেবে সিগন্যালকে এক্সপ্লেইন করা হয়। ঠিক আছে, তো এইগুলোকে বলা হচ্ছে ডোমেইন। তো আমরা একটু দেখি যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আসলে আহ, কি হয়। তার আগে আসলে একটা সিগন্যালকে চলেন আমরা একটু এক্সামিন করি, যে আমার একটা নর্মাল সাইনোসয়েডালে কি কি প্রপার্টি থাকতে পারে, তাই না? তো আমি ধরলাম এই সাইনোসয়েডালটা বেসিক্যালি এরকম, এটা হচ্ছে এরকম একটা সাইনোসয়েডাল। আমি বললাম যে এটা হচ্ছে 5 থেকে শুরু হলো। ওকে, এন্ড আচ্ছা, প্রথমে একটা নর্মাল সাইনোসয়েডাল নিই, তারপর হচ্ছে এটা নিব না। লেটস সে এটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল। এখানে কি কি থাকতে পারে বলেন তো? এটাকে বেসিক্যালি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই সাইনোসয়েডকে এফ অফ টি ইকুয়াল টু, লেটস সে একটা ওয়েভ ফর্ম, এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউড আছে, রাইট? সাইন, আচ্ছা, আরো জেনারেল ভাবে যদি লিখি বেসিক্যালি এটা পাই যে এফ অফ টি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি 2 পাই এফ দিয়ে, তাই না? তো এটাকে বেসিক্যালি আমরা লিখতে পারি ইন্টু সাইন 2 পাই এফ টি। তাহলে দেখতেছি কি একটা সাইনোসয়েডালে বেসিক্যালি কি কি থাকে, এই যে এইটাকে বলে যে আমার সিগন্যালের স্ট্রেংথ বা অ্যাম্পলিটিউড। ওকে, অথবা অ্যাম্পলিটিউড অথবা মাঝে মধ্যে ম্যাগনিটিউডও বলে। তো অ্যাম্পলিটিউড আর ম্যাগনিটিউডের ভিতরে পার্থক্য হচ্ছে এই আমার সিগন্যালটা এই অ্যাম্পলিটিউড বলতে বোঝায় বেসিক্যালি হচ্ছে কোন একটা সিগন্যালের এভারেজ পয়েন্ট থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স পর্যন্ত যায় সেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিটিউড। তো এখানে এই সিগন্যালের এভারেজ পয়েন্ট হচ্ছে বেসিক্যালি এই এক্স অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিস থেকে আমার সিগন্যালের ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্তই হচ্ছে বেসিক্যালি এর অ্যাম্পলিটিউড। ঠিক আছে, সেম ভাবে আমি যদি বলি যে এই এটাকে ম্যাগনিটিউডও বলা হবে এইখানে। তো ম্যাগনিটিউডের সংজ্ঞা হচ্ছে জিরো লাইন থেকে আমার কোন একটা সিগন্যালের ম্যাক্সিমাম পয়েন্টটা। তো এখানে জিরো লাইন আর এভারেজ লাইন, মানে এভারেজ লাইন আর জিরো লাইন একটাই লাইন, দ্যাটস ওয়াই আমরা এই সিগন্যালের জন্য এটাকে, এটা হচ্ছে এ হচ্ছে এই পয়েন্টটা, এই এ পয়েন্টটাকে বেসিক্যালি আমরা বলতেছি ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আর এই যে এফ, এই এফটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তা আমরা কি করব ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আমাদের এক্স অ্যাক্সিসে বেসিক্যালি থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যদি ফ্রিকোয়েন্সি কার্ভের কথা বলি, এন্ড ওয়াই অ্যাক্সিসে বেসিক্যালি থাকবে অ্যামপ্লিটিউড। এভাবে চাইলে আমরা একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আরো কিছু প্রপার্টি নিয়ে আসা যায়। লেটস আমি যদি বলি যে এই কার্ভের সাথে আমি একটা ভ্যালু অ্যাড করলাম হচ্ছে ডি। আচ্ছা, ডি অ্যাড করলাম, তার মানে কি কার্ভটা এই ডি ঘর উপর থেকে শুরু হবে। আমি যদি বলি ডি ইকুয়াল টু 5, তার মানে এই কার্ভটা আগে 0 থেকে শুরু হইতো, সাইন সাইন ওয়েভটা, এখন বেসিক্যালি এটা 5 থেকে শুরু হবে। ওকে, এই যে ডি যে ভ্যালুটা যোগ অথবা বিয়োগ করবো, আমি যদি বলি মাইনাস ডি, তার মানে কি এই হচ্ছে মাইনাস ডি নিচ থেকে শুরু হবে, মানে স্টার্টিং হবে। তো এই যে ডি, এটাকে বলে হচ্ছে একটা ডিসি অফসেট। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করানো যায়, সেটা হচ্ছে এই যে ওমেগা টি, লেটস আমরা এটা নিয়ে কথা বলি, এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে আমরা একটা ফাই কল্পনা করতে পারি। ওকে, এই ফাইটাকে বেসিক্যালি বলতেছে ফেজ শিফট, অথবা ডেল্টা কল্পনা করতে পারি। তো এই ফাই বলতে বোঝাচ্ছি এ হচ্ছে ফেজ শিফট কত ডিগ্রি, মানে ফেজ শিফট বলতে বোঝায় বা ফেজ বলতে বোঝায় বা দশা বাংলাতে যদি বলি, যে আমার এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কত ডিগ্রি
বা মানে কত ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি দিয়ে ধরেন রিপ্রেজেন্ট করতে বা রেডিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে কত ডিগ্রি বা কত রেডিয়ান আগে থেকে বা পর থেকে শুরু হলো। তো আমি যদি বলি যে ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে সে 0 ডিগ্রি শুরু হয়েছে। ফাইয়ের ভ্যালু আমি যদি বলি যে 90 ডিগ্রি, তার মানে এই সাইনোসয়েডালটা 90 ডিগ্রি আগ থেকে শুরু হয়েছে। ওকে, এর ভ্যালু যদি পজিটিভ হয় আমরা বলবো যে এটা হচ্ছে 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। আমি যদি বলি যে ফাইয়ের ভ্যালু এইটা হচ্ছে -90 ডিগ্রি, তার মানে কি সে 90 ডিগ্রি সামনে থেকে শুরু হয়েছে। বুঝতে পারছি? এটাকেই বলা হচ্ছে ফেজ বা দশা। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে বেসিক্যালি দুই ধরনের কার্ভ হয় আমরা দেখবো, যে চাইলে একটা কার্ভকে আমাদের ম্যাগনিটিউড কার্ভ অ্যান্ড ফেজ কার্ভ, এই দুইটা কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো ম্যাগনিটিউড কার্ভ আসলে কিছুই না, এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিসে বেসিক্যালি ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড সেটা থাকবে। আর ফ্রিকোয়েন্সি কার্ভে থাকবে এফ অ্যাক্সিসে বেসিক এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি, আর ওয়াই অ্যাক্সিসে বেসিক্যালি হচ্ছে এই যে আমাদের এই ফাইয়ের ভ্যালু বা থিটার ভ্যালু। বুঝতে পারছি? এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। তো ফ্রিকোয়েন্সি ডোমেন আসলে কিছু না, কোন একটা কার্ভকে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, তো চলেন আমরা একটু এক্সাম্পল দেখি। লেটস সে এটা একটা হচ্ছে অডিও সিগন্যাল। এই জিনিসটা আমরা অনেকেই পরিচিত এই জিনিসটার সাথে। অনেক আগের যে ওল্ড ক্যাসেটস বা হচ্ছে ভিসিআর প্লেয়ার গুলো ছিল, বা ইভেনচুয়ালি এখন বিভিন্ন যে আমাদের অডিও যে অ্যাপ্লিকেশন গুলো আছে, লেটস সে আপনি ফোনে স্পটিফাই ইউজ করেন, বা ওইখানে চাইলে আমরা হচ্ছে এই ধরনের কাস্টমাইজেশন করতে পারি বা ভিজুয়ালাইজেশন করতে পারি। তো এটা একটা হচ্ছে আগের এই ধরেন ক্যাসেট প্লেয়ারের জন্য একটা ডিসপ্লে ছিল। তো এই ডিসপ্লেতে দেখেন কি করা হচ্ছে, যে অডিও সিগন্যালকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ডিভাইড করে তারপরে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো দেখেন এখানে 31 এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এফ আমরা তো জানি এফ ইকুয়াল টু কি, তাই না, 1/t। টি হচ্ছে টাইম পিরিয়ড। তো সেটা আর কি, যে কোনো একটা সিগন্যালের বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটাকে মানে একটা অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করা হয়েছে, দেন এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, কারণ 31, 62, 125 এভাবে যেতে যেতে দেখেন 1K, 2K, 4K, 8K এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ একটা সিগন্যালে আসলে মাল্টিপল কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়বো বা ফুরিয়ার থিওরেম পড়বো। তো ফুরিয়ার থিওরেম কি বলে, আমি একটা হাই লেভেল ওভারভিউ দিয়ে রাখি, যে যে কোনো একটা কমপ্লেক্স সিগন্যালকে, হোক সেটা পিরিয়ডিক অথবা অ্যাপিরিয়ডিক। ওকে, আমরা কি পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক সিগন্যাল বুঝি? পিরিয়ডিক সিগন্যাল বলতে বোঝাচ্ছে যে যেই সিগন্যালটা আসলে 360 ডিগ্রি পর পর রোটেট করে বা একই পজিশনে ফেরত ফেরত আসে বা একই ভ্যালু প্রদর্শন করে, সেটা। আর হচ্ছে অ্যাপিরিয়ডিক সিগন্যাল হচ্ছে যেটা আসলে আমার এই রোটেশনটা মেনটেন করে না। ওকে, তো ফুরিয়ার থিওরেম কি বলে, আমি একটা হাই লেভেল ওভারভিউ দিয়ে রাখি। যদি আমরা দেখবো যে যে কোনো সিগন্যাল, যে সেটা হোক পিরিয়ডিক অথবা অ্যাপিরিয়ডিক, এটাকে চাইলে আমরা হচ্ছে সাইনোসয়েডাল মানে আইদার সাইন অথবা কোসাইন এইটার যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো এই যে কমপ্লেক্স অডিও সিগন্যালটা এখানে দেখতেছি, তার মানে কি, যদি মাল্টিপল সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে মাল্টিপল সাইনোসয়েডাল, ধরেন আমার কাছে একটা কমপ্লেক্স সিগন্যাল ছিল এরকম। তা আমি এটা থেকে ধরেন এটা পেলাম যে একটা সাইন ওয়েভ পেলাম, একটা হচ্ছে ধরেন কজ ওয়েভ পেলাম, আবার আরেকটা সাইন ওয়েভ পেলাম যেটা অ্যাম্পলিটিউড বেশি, আবার আরেকটা সাইন ওয়েভ পেলাম যেটা অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি কম অ্যাম্পলিটিউড কম। তো আমার যদি এভাবে মাল্টিপল কি সাইনোসয়েডাল দিয়ে যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে কি এই যে ছোট ছোট মানে আমার যে সাইনোসয়েডাল পেলাম এগুলো যদি ফ্রিকোয়েন্সি প্লট করতে চাই, তাহলে কি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হবে না? এগুলোকেই বেসিক্যালি বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তো ফুরিয়ার থিওরেম কি বলে, যে যে কোনো পিরিয়ডিক অথবা অ্যাপিরিয়ডিক সিগন্যালকে আমরা চাইলে সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই যে অডিও সিগন্যাল, এই অডিও সিগন্যালটা ধরেন হচ্ছে এরকম কিছু একটা, এখানে ধর মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল। তো এইটাকে বেসিক্যালি কি করা হয়েছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাগ করা হয়েছে এই ধরেন ফুরিয়ার থিওরেমের রেসপেক্টে। তো ভাগ করলে কি, আমার যেহেতু মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, আমরা এখানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি। এভাবে চাইলে আমরা হচ্ছে একটা কার্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, চলেন আমরা আরো দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেই ফ্রিকোয়েন্সি গুলোর আসলে যেই কম্পোনেন্ট গুলো ফ্রিকোয়েন্সি অনেক বেশি সেগুলোকে বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, যেগুলোর ফ্রিকোয়েন্সি অনেক কম সেগুলোকে বলা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। একটু আগে আগে থেকে একটা জিনিস বলে রাখি, যে পরবর্তীতে যে বুঝতে সুবিধা হবে, আমাদের একটা ইমেজকে যখন আমরা এভাবে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে রিপ্রেজেন্ট করব বা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাব, তখন সেই ইমেজের আসলে যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে বুঝবো হচ্ছে ওই ইমেজের যে শার্প এজ বা অ্যাবরাপ্ট চেঞ্জ গুলো ছিল বা নয়েজ টাইপের জিনিসগুলো ছিল সেগুলো। ওকে, এগুলো বেসিক্যালি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমাদেরকে দিবে। লেটস সে খুবই শার্প এজ আছে বা শার্প ট্রানজিশন আছে কোনো একটা ইমেজে, বা হচ্ছে অনেক বেশি হচ্ছে নয়েজ আছে সেগুলো। আর লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো বেসিক্যালি স্মুথ এরিয়া গুলো দেবে, জাস্ট আমাদের ইমেজের যে স্মুথ এরিয়া, যে এরিয়াতে আসলে কোনো ভ্যারিয়েশন থাকে না, সেই পজিশন গুলো বেসিক্যালি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ওকে, একটু ধারণা দিয়ে রাখলাম আর কি। আচ্ছা, তো চলেন আমরা একটু দেখি।
যে এটা আমরা মাত্রই দেখলাম, ধরেন আমাদের কাছে একটা সাইনোসয়েডাল আছে, এটা হচ্ছে স্পেশাল ডোমেনে, বা সরি এটা হচ্ছে কোথায় আছে, হ্যাঁ ধরেন এটা হচ্ছে স্পেশাল ডোমেন আছে, এখানে টাইমের রেসপেক্টে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, তো এটার ফ্রিকোয়েন্সি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো যে হচ্ছে মোটামুটি একটা ফুল সাইকেল বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত, তাই না? তো ওয়ান ওয়ান যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? এফ ইকুয়াল টু পি, 1/1, তার মানে কি 1 হার্টস, তাই না? বা আমরা আমরা যদি বলি যে এটা হচ্ছে মিলি সেকেন্ডে ছিল, তাহলে এটা হবে কি 1 কিলো হার্টস হবে, তাই না? তো এখানে বলেই দিছে যে 1 কিলো হার্টজ আসলে ফ্রিকোয়েন্সি, তো ধরেন 1 মিলি সেকেন্ড পর্যন্ত দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা। তো এই সিগন্যালটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করি, দেখেন তো এখানে কয়টা সাইনোসয়েড আছে? একটা। এটার অ্যামপ্লিটিউড কত বলেন? 1, রাইট? এই যে আমি কি বলছিলাম যে অ্যামপ্লিটিউড হচ্ছে 0 পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টটা, এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1। তাহলে এখানে কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কয়টা আছে এই কার্ভের জন্য? একটাই। একটু রেসপন্স করেন। একটাই না? হ্যালো, সবাই কি ঘুমাই গেছেন? অনুরাগ দে, একটু রেসপন্স করবেন কাইন্ডলি। হ্যালো, আমার কথা কি শুনতেছেন? Yes, sir. স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে। তো একটু রেসপন্স করবেন, ওকে। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই আছে, যেটা 1 হার্টস, সরি 1 কিলো হার্টস। তো 1 কিলো হার্টস এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই তাহলে কি হবে? এই যে দেখেন 1 কিলো হার্টস, আমরা কি জানি যে ফ্রিকোয়েন্সি ডোমেনে এই অ্যাক্সিস এর ফ্রিকোয়েন্সি থাকে আর এই অ্যাক্সিস এর বেসিক্যালি অ্যামপ্লিটিউড থাকবে বা ম্যাগনিটিউড থাকবে। তো লেটস সে এটা একটা অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড কার্ভ। তো এখানে আমার এফ আছে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি কয়টা? এই যে 1000 হার্টজ। এখানে এখানে কি হবে? এই যে আমার অ্যামপ্লিটিউড কত? 1, এর একটা হচ্ছে পয়েন্ট হবে। তো এই পয়েন্টটাকে জাস্ট এক্স অ্যাক্সিসে যোগ করে দেখানো হয়েছে, এটাই হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্টেশন, এই সাইনোসয়েডাল কার্ভটা। ওকে, সেম ভাবে ধরেন এটাতে আসি। ওই যে বললাম যে হাই লেভেল ওভারভিউ দিয়ে রাখলাম যে একটা ফুরিয়ার থিওরেম কি বলে, যে কোন একটা কমপ্লেক্স কার্ভকে, এখানে এই কমপ্লেক্স কার্ভটা ধরেন হচ্ছে এই ব্লু কালারের কার্ভটা এটা। তো এই কোন একটা কমপ্লেক্স কার্ভকে চাইলে আমাদের হোক সেটা পিরিয়ডিক অথবা অ্যাপিরিয়ডিক সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করা যায় মাল্টিপল। তো দেখেন এই কার্ভটাকে ভাঙলে আমরা এই সাইনোসয়েডাল গুলো পাই। ধরেন এটা এই সাইনোইডটা পাই, এই গ্রিনটা পাই, এটা ইয়েলোটা পাই, তারপরে হচ্ছে যে গ্রেটা আছে সেটা পাই। ওকে, তো এইগুলোকে আবার বলে হচ্ছে এর হারমোনিক, অর্থাৎ আমার কোন একটা কার্ভ, যে কার্ভ ছিল ধরেন কমপ্লেক্স কার্ভ, সেটাকে ভেঙে যে সাইনোসয়েডাল গুলো পাই, লেটস যোগ বিয়োগ আকারে যে রিপ্রেজেন্ট করা যায়, তার মানে কি এই যে এ ভাঙলে কি এই সাইনোসয়েডাল গুলো পাবো, রাইট? এই সাইনোসয়েডাল গুলোকে, যে সাবসিডিয়ারি সাইনোসয়েডাল গুলো আমরা পেয়ে থাকি আইদার সাইন অথবা কোসাইন কার্ভ, এগুলোকে বলে হচ্ছে হারমোনিক্স। ওকে, হারমোনিক্স বলতে বোঝায় যেই কার্ভ গুলো, মানে যে সাইনোসয়েডাল, যে ছোট ছোট সাইনোসয়েডাল গুলোকে যোগ করে আমরা অ্যাকচুয়াল বা আসল কার্ভটা পাই সেটা। তাহলে এগুলোকে বলা হচ্ছে হারমোনিক্স। আচ্ছা, তো এখানে দেখেন এইটার যদি আমরা প্লট করতে চাই, এখন কি ফ্রিকোয়েন্সি ডোমেনে, ধরেন আমি বললাম যে এই কার্ভটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করবো, তাহলে অবভিয়াসলি কি ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করার আগে এটাকে তো আগে সাইনোসয়েডাল ভাগ করতে হবে, রাইট? তো আমরা কি পেলাম? আমরা হচ্ছে একটা দুইটা তিনটা চারটে ভাবে সাইনোসয়েডাল পেলাম। তো এখন যদি আমি এটার ধরেন এক ধরনের ফ্রিকোয়েন্সি পাবো, লেটস আমি বললাম হচ্ছে F0 পেলাম, এটার জন্য হচ্ছে F1 পেলাম, এটার জন্য হচ্ছে F2 পেলাম, আর এই যে গ্রিনটার জন্য F3 পেলাম, তাহলে কি হবে? অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি ডোমেনেও কি আমরা এই F0 জন্য একটা পাবো, লেটস এটার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বেশি, তাই না? যেহেতু টাইম পিরিয়ড হচ্ছে, আচ্ছা, আহ এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বেশি আর ফ্রিকোয়েন্সি কম, তো লেটস এটা যদি এফ হয়, এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ে আর এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউড হয়, তো এটার দেখেন অ্যামপ্লিটিউড হচ্ছে বেশি আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম, তার মানে আমি ধরলাম এটা হচ্ছে F0, আমি ধরে নিলাম একটা রাফ এস্টিমেশন ধরে নিচ্ছি আর কি। আর F1, এটা দেখেন অ্যামপ্লিটিউডটা কম, লেটস এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এই পর্যন্ত, আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে F1, এটা একটু ফ্রিকোয়েন্সি বেশি কারণ হচ্ছে এটা টাইম পিরিয়ড হচ্ছে কম, তো এভাবে হচ্ছে যেটা ইয়ালো ছিল এটা কি আরো একটু কম, তো সেটা হচ্ছে ধরেন হচ্ছে F2 হচ্ছে এটা, ঠিক আছে? আর এফ এফ হচ্ছে এটা লেটস একদম F3। তো এভাবে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে এই কার্ভটাকে প্লট করি তাহলে এরকম একটা কার্ভ পাবো আর কি। কারণ কি, আমরা যেহেতু এটা কি ভাঙলে মাল্টিপল সাইনোসয়েডালস পাচ্ছি, হারমোনিক্স পাচ্ছি, প্রত্যেকটা হারমোনিকের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হবে এন্ড আলাদা আলাদা অ্যামপ্লিটিউড হবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, সো এটাই আর কি এখানে দেখানো হয়েছে। দেখেন যে আমার এটা একটা কার্ভ ইন ফ্রিকোয়েন্সি ডোমেন দ্যাট অ্যাপিয়ার্স অ্যাজ স্পাইকস, ওয়ান ফর ইস ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তো এটা হচ্ছে আমাদের মেইন কার্ভ, এটাকেই ভাঙলে আমরা হচ্ছে
এই ছোট ছোট কার্ভ পাচ্ছি, ধরেন এই কার্ভটা পাচ্ছি, এই গ্রিনটা পাচ্ছি, রেডটা পাচ্ছি, ইয়েলোটা পাচ্ছি। এগুলোর যদি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে প্লট করতে চাই, তাহলে হচ্ছে এই যে এরকম করে পাবো, এটা পাচ্ছি, এটা একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, এটা একটা ফ্রিকোয়েন্সি, এভাবে কি এদিকে ধরেন হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, আর এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউড আছে। ঠিক আছে, এই কার্ভটা যেটা আমরা দেখলাম সেটাকে চাইলে এইভাবে প্লট করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু কম্পোনেন্ট আছে, আমরা যেটা দেখলাম যে ডিসি কম্পোনেন্ট, দেন হচ্ছে ফেজ শিফট। এখানে কিন্তু ডিসি কম্পোনেন্টটা প্লট করা হয় নাই, আর ফেজ কার্ভটাও এখানে প্লট করা হয়নি, এখানে শুধুমাত্র হচ্ছে অ্যামপ্লিটিউড কার্ভ দেখানো হচ্ছে বা ম্যাগনিটিউড কার্ভ দেখানো হচ্ছে। ওকে। আচ্ছা, তো এবার একটু দেখি যে আমাদের এটা একটা অরিজিনাল অডিও সিগন্যাল, এই সিগন্যালটাকে ভাঙলে আমরা ওই যে একটু আগে যেটা দেখলাম, এই যে এইটা, এখানে ধরুন হচ্ছে লিমিটেড কিছু ফ্রিকোয়েন্সিতে ডিভাইড করা হয়েছে, যে 31, 62, 125, 250, 500, 1K, 2K, 4K, 8K, 16K, এগুলো। ঠিক আছে, তো এইটাকেই জাস্ট হচ্ছে ধরুন এই অডিও সিগন্যালটাকে যদি আমরা হচ্ছে এখন একটা অ্যাকুরেট ফ্রিকোয়েন্সি কার্ভে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে হচ্ছে এরকম কিছু একটা পাবো, অনেক বেশি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাবো। ঠিক আছে, তো এই যে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো ধরেন এগুলো কি আমার এই যে এখন ধরেন কথা বলতেছি, এটা হচ্ছে ধরেন একটা কোনো একটা ভয়েসের কার্ভ ছিল, তো আমি কথা বলতেছি, আমাদের কার্ভে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে শুনতে পাই হচ্ছে 20 থেকে 20 হাজার হার্টজ, তাই না? তার বাইরে কিন্তু মানে নিচে আসলেও শুনতে পাই না, তো বেশি গেলেও শুনতে পাই না। এর জন্য দেখেন, এটা যদি কোনো একটা ভয়েস হয়, আমার মোটামুটি 20 থেকে 20 হাজার, এটা 2 হাজার, 4 হাজার, 6 হাজার, 8 হাজার, 10 হাজার, 12 হাজার পর্যন্ত আছে আর কি এখানে। তো মোটামুটি হচ্ছে ভিজিবল মানে শোনার রেঞ্জের ভিতরেই আছে। এর বাইরে যে ফ্রিকোয়েন্সি গুলো এখানে আসলে আমরা সেটা প্রডিউস করতে হয়তো বা পারি নাই, এর জন্য দেখা যাচ্ছে না। তো এখানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে হার্টজে আছে, লেটস এদিকে। ঠিক আছে, এভাবে রিপ্রেজেন্ট করা যায় অডিও সিগন্যালকে। আচ্ছা, এবার হচ্ছে ওই যে ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ স্পেকট্রাম। স্পেকট্রাম আসলে কিছু নেই, ওই যে কার্ভকে বোঝাচ্ছি আর কি। তো ম্যাগনিটিউড কার্ভকে আমরা জানি। আবার কি বললাম যে ফেজ কার্ভ, তো ফেজ কি প্রত্যেকটা এই যে আমাদের এখানে যে হারমোনিক্স গুলো ক্রিয়েট হলো, এই হারমোনিক্স গুলো প্রত্যেকটার আবার কি ফেজ থাকতে পারে, যে এটা আসলে এর ফেজ কত। যে আমি বললাম এটা যদি হয় হচ্ছে সাইন ওমেগা টি, Ω1T1 প্লাস φ1, এই এই গ্রিনটার হচ্ছে সাইন Ω2T2 প্লাস হচ্ছে, আচ্ছা, Ω2T, টি তো সেমই হবে, যাই হোক। আচ্ছা, টি হচ্ছে সেম, আচ্ছা, টি প্লাস হচ্ছে লেটস সে φ2, এটার জন্য হচ্ছে ছিল হচ্ছে ধরেন হচ্ছে সাইন Ω3 টি প্লাস হচ্ছে φ3। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার জন্য কি ফেজও ডিফারেন্স, তো আমরা চাইলেই ফেজকেও কি প্লট করতে পারি, এটাকেই বলা হচ্ছে ফেজ কার্ভ। তো এখানে দেখেন আমার এই কার্ভটার আমরা বিভিন্ন পয়েন্ট নিছি, নিয়ে যদি ফেজ প্লট করি, তো আমরা হচ্ছে এভাবে মানে ফেজও প্লট করতে পারি, যে এদিকে ফ্রিকোয়েন্সি থাকবে, আর ওয়াই অ্যাক্সিস আগে অ্যামপ্লিটিউড থাকতে, এখন থাকবে কি, এখন থাকবে ফাই বা থেটার ভ্যালুটা বা ফেজের ভ্যালুটা। ঠিক আছে, তো এভাবেও কি আমরা চাইলে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। বাট একটা সাইনুসয়েডালকে বা একটা কার্ভকে, লেটস সে একটা কার্ভকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যাকচুয়ালি প্লট করতে চাই, তাহলে দুই ধরনের কার্ভই লাগে। একটা হচ্ছে আমাদের লাগবে ম্যাগনিটিউড কার্ভ বা ম্যাগনিটিউড স্পেকট্রাম, আর একটা লাগবে হচ্ছে ফেজ স্পেকট্রাম। তাহলে আবার এই দুটার হেল্প নিয়ে চাইলে আমরা হচ্ছে রিকনস্ট্রাক্ট করতে পারবো সেম জিনিসটাকে টাইম ডোমেইন বা নর্মাল ডোমেইন। ওকে। আচ্ছা, তো আমরা এখন একটু ফুরিয়ার ট্রান্সফর্ম বলি, ফুরিয়ার থিওরেম আসি, কারণ অবভিয়াসলি কি আমরা দেখতেছি কি কোন একটা কার্ভকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিপ্রেজেন্ট করতে চাই, অবভিয়াসলি কি সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। এর জন্য আমাদের ফুরিয়ার সিরিজটা দরকার আগে। ওকে, তো ফুরিয়ার সিরিজ কি বলে, ফুরিয়ার থিওরেমের আগে প্রথমে একটু ফুরিয়ার থিওরেম পড়ি। তো ফুরিয়ার থিওরেম বলে হচ্ছে এনি সিগন্যাল, সেটা হচ্ছে পিরিয়ডিক হোক, অ্যাপিরিয়ডিক হোক, অথবা যাই হোক না কেন, এটা হচ্ছে ওই যে বললাম যে সাম অফ সাইনুসয়েডাল কম্পোনেন্ট। মানে সাম বলতে বোঝাচ্ছে কি, এখানে যোগ যোগ আকারে রিপ্রেজেন্ট করা যায়, যে আইদার সাইন অথবা কোসাইনের। ওকে, বা যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে বলা হচ্ছে ফুরিয়ার থিওরেম। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কেন আসলে আমরা সাইনুসয়েডাল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? আমরা কি এইভাবে বলতে পারতাম না যে যে কোনো সিগন্যালকে আমরা চাইলে ট্রায়াঙ্গুলার অথবা স্কোয়ার কার্ভ, এই কার্ভ গুলো যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, কেন আমরা এখানে সাইনোসয়েডাল দিলাম? তো দেখেন সাইনোসয়েডাল জিনিসটা, অর্থাৎ এই স্পেশালি সাইনোসয়েডাল বলতে আমরা সাইন কার্ভকে বুঝাচ্ছি। লেটস সে কোসাইন, কোসাইন কার্ভ আসলে সাইন কার্ভ আর কোসাইনের ভিতরে আসলে ডিফারেন্স নেই, সাইনেই আসলে 90 ডিগ্রি ফেজ শিফটে আসলে কোসাইন হয়, আমরা তো জানি, তাই না? যে এই সাইন কার্ভকে যদি 90 ডিগ্রি ফেজ শিফট করি, মানে 90 ডিগ্রি আগ থেকে শুরু হয়, ওটাই কিন্তু কোসাইন কার্ভ হয়ে যাবে। এই জন্য আমরা ওই যে বলি যে সাইন লেটস সে 90 ডিগ্রি প্লাস এক্স ইকাল টু কি, কজ এক্স, তাই না? তো 90 ডিগ্রি যদি ফেজ শিফট করি, তাহলে বেসিক্যালি ওইটা কোসাইন কার্ভ হয়ে যায়। তো সাইন আর কোসাইন আসলে কাইন্ড অফ সেম জিনিস। ওকে, তো দেখেন এখন এই যে বলতেছে যে কেন আসলে
ফুরিয়ার ট্রান্সফর্মে আমাদের সাইনোসয়েডাল কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কেন আসলে অন্য কার্ভ এই যে স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ এগুলো কেন কনসিডার করতেছি না আমরা, তাই না? তো দেখেন, আমাদের আসলে কি সাইনোসয়েডাল এই জিনিসটা না, এটা একটা হচ্ছে ন্যাচারাল ফিনোমিনার মতো, যে আপনি যেখানেই যান না কেন, লেটস সে কোন একটা স্প্রিং কে আপনি টেনে ছেড়ে দিচ্ছেন, কোন একটা স্প্রিং আছে, স্প্রিং কে আসলে টেনে ছেড়ে দিচ্ছেন, এই যে এখানে ধরেন কোন একটা ভর দিয়ে ছেড়ে দিচ্ছেন, এখানেও দেখবেন কি এই যে পর্যাবৃত্ত ধরেন উপরে যাবে, তারপরে কি নিচের দিকে আসবে, এভাবে যে ঝুলতেছে, যে পর্যাবৃত্ত যে একটা ওয়েভ ক্রিয়েট করতেছে, সেটাও কি একটা সাইনোসয়েডাল ওয়েভ। আবার দেখেন এই যে বিদ্যুতের বিষয় যদি বলি, আমাদের বাসা বাড়িতে যে কারেন্টের যে বিষয়গুলো, এখানেও কিন্তু কি এই যে এসি সিগন্যালটা ইউজ করতেছে, এটাও কিন্তু একটা পিওর সাইন ওয়েভ। তো দেখা যায় যে কি এই, আবার ধরেন আমাদের হচ্ছে মহাকাশের যে রেডিয়েশন গুলো হয়, ঠিক আছে, বা যে সাউন্ড ওয়েভ গুলো আসে, সেগুলো দেখা যাচ্ছে কি অনেকটা সাইন ওয়েভের সাথে আসলে ম্যাচ করে যায়। তো সাইনোসয়েডাল আসলে অনেকটা ফিজিক্যাল ফেনোমেনার মতো, বা আমি যদি বলি যে ন্যাচারাল ফেনোমেনার মতো, ঠিক আছে, যে যে কোনো জায়গায় আসলে যদি কোনো কার্ভের মতো কিছু ক্রিয়েট হয় ন্যাচারালি, সেটা আসলে দেখা যাচ্ছে যে সাইনোসয়েডালের সাথে অনেক বেশি ম্যাচ করে যায়। ওকে, দ্যাটস ওয়াই এটাকে আসলে আহ, মানে চিন্তা করা হয়েছে আর কি, বা বেসিস হিসেবে চিন্তা করা হয়েছে কোন একটা কার্ভের। এখন আবার কোশ্চেন আসলো যে বেসিস কি। তো এই যে দেখেন, আমি যদি বলি যে ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিস হচ্ছে সাইনোসয়েডাল, অর্থাৎ যেই র কার্ভের উপর বেস করে আমার বাকি আউটপুট বা রিজাল্টেন্ট কার্ভটা গঠিত হচ্ছে, সেটাকেই বলে হচ্ছে বেসিস। আমি যদি বলি যে হচ্ছে সিম্পল এক্সাম্পল বলি যে লগারিদমিক কার্ভ, হ্যাঁ, বা এক্সপোনেনশিয়াল কার্ভের বেসিস কি বলেন তো? যে আমার ধরেন একটা এক্সপোনেনশিয়াল কার্ভ আছে এরকম, এরকম, এটার বেসিস কি হবে? এটার বেসিস হচ্ছে তাই না? যে এর সাথে যোগ বিয়োগ, আমি যদি কিছু কিছু গুণ করি বা পাওয়ার আকারে কিছু দেই, তাহলে এই কার্ভটা কি উপরে নিচে যায়। বাট মেইন বেসিস কি বলেন তো? ই, তাই না? সেম ভাবে আমি যদি বলি যে আহ, এটা একটা কার্ভ, এটা কি মোটামুটি সাইনোসয়েডাল বা সাইন কার্ভ, তার মানে এর বেসিস হচ্ছে সাইন ওয়েভ, তাই না? এই সাইনের সাথে যদি আমি কোনো কিছু যোগ বিয়োগ বা গুণ করি, তাহলে কি আমি যদি গুণ করি এটা আরো আরো বড় হবে। আমি যদি ধরেন কম ভ্যালু গুণ করি বা অ্যাম্পলিটিউড যদি কমাই দেয়, স্ট্রেন্থ কমাই দেয়, তাহলে কি আরো ছোট হবে, তাই না? তো এটাকেই বলা হচ্ছে বেসিস। বেসিস বলতে বোঝাচ্ছে কি, যে মেইন জিনিসটা বেজ, যেটা থেকে আসলে আমার রিজাল্টেন্ট কার্ভটা ক্রিয়েট করা পসিবল সেটা। তো এখানে ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিস কি? সাইনোসয়েডালস, ঠিক আছে, যে সাইনোসয়েডালস উপর বেস করে চাইলে আমরা যোগ মানে এই যে সামেশন আকারে আমাদের রিজাল্টেন্ট কার্ভটা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমরা যদি আরেকটু রিপ্রেজেন্ট করি, যে আমাদের যদি বলি যে আহ, আম, আহ, কি বলে ইমাজিনারি নাম্বার যেটা আছে, হ্যাঁ, এটাও আমাদের লাগবে একটু পর, আমরা একটু বলি এটার বেসিস কি। এটার বেসিস কিন্তু এই যে ওয়েলার থিওরেম, ই টু দি পাওয়ার ধরেন হচ্ছে জে থেটা, তাই না, মাইনাস জে থেটা, এটা ই টু দি পাওয়ার আই থেটা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি, আমরা যদি বলি সিম্পলি যে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বারের বেসিস। তো যেটা আসলে বেস, যেখান থেকে চাইলে এক্সটেন্ড করে আমরা রিজাল্টেন্ট কিছু বানাইতে পারি, ওইটার উপর বেস করে, এটাকেই বলা হচ্ছে বেসিস। ওকে, আচ্ছা, এবার আসি চলেন ফুরিয়ার সিরিজ কি। তো আমরা এই যে দেখলাম যে ফুরিয়ার থিওরেম কি বলতেছে, যে যে কোনো কার্ভকে হোক পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক, এটাকে চাইলেও আমরা যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তো ফুরিয়ার সিরিজ জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে, এই থিওরেমটাকে একটু লিমিটেড করে দিচ্ছে আর কি। ওকে, তো ফুরিয়ার সিরিজ কি বলতেছে, যে দেখেন, যে যেই পিরিয়ডিক সিগন্যাল গুলো আছে, ঠিক আছে, এ শুধুমাত্র পিরিয়ডিক সিগন্যাল নিয়ে কথাবার্তা বলে। মানে ফুরিয়ার থিওরেম যেমন জেনারেলাইজ জিনিস ছিল, যে যে কোনো কার্ভ আইদার পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক অথবা কি আহ আহ ধরেন হচ্ছে আহ, যে যে কোনো কার্ভ আর কি, এগুলোকে চাইলে হচ্ছে সাইনোসয়েডাল যোগ বিয়োগ রিপ্রেজেন্ট করতে পারি। বাট ফুরিয়ার সিরিজ কি করতেছে, এই জিনিসটাকে একটু লিমিট করে দিচ্ছে। লিমিট করার রিজন আছে, কারণ চাইলেই আমরা হচ্ছে পিরিয়ডিক অথবা অ্যাপিরিয়ডিক সিগন্যালকে চাইলেই আমরা হচ্ছে একই ফর্মুলেশন করতে পারবো না, বা একই ফর্মুলায় ফেলে আসলে সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারবো না। ওকে, এর জন্য আমাদের একটু ডিফারেন্ট ওয়ে আছে, দ্যাটস ওয়াই আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট মানে পাথওয়ে বের করে নিলাম আর কি, সেখান থেকে লিমিট করে দিয়ে। তো ফুরিয়ার সিরিজ এরকম একটা লিমিটেশন ফুরিয়ার থিওরেমের উপরে। এ কি বলে, এ বলে হচ্ছে শুধুমাত্র পিরিয়ডিক সিগন্যালকে আমরা হচ্ছে সাইনোসয়েডালের মানে সাইনোসয়েডাল আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ আমাদের কাছে যদি কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল থাকে, লেটস সে এটা, আমার কাছে একটা স্কোয়ার কার্ভ আছে যেটা পিরিয়ডিক, মানে 360 ডিগ্রি পর পর বা একটা নির্দিষ্ট টাইম পর পর বা ফ্রিকোয়েন্সি পর টাইম পিরিয়ড পর পর আমরা হচ্ছে সেম জিনিস পাচ্ছি, ধরেন এটা আছে। তো এরকম যদি আমার কাছে পিরিয়ডিক সিগন্যাল থাকে, তাহলে চাইলে আমরা সেটাকে সাইনোসয়েডালের যোগ যোগ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, বা সামেশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যার থিওরেমটা হচ্ছে এটা। ওকে, এখানে কি, এখানে সবকিছু দেওয়া আছে যে এ নট, একটা হচ্ছে এ নট আছে, এই এ নটটা আসলে কিছুই না, ওই যে বললাম যে ডিসি কম্পোনেন্ট সেইটা। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ডিসি কম্পোনেন্টটা। তো
মানে ওই যে যে ভ্যালুটা আসলে ধরেন আমি বললাম যে এই সাইনোসয়েডটা শুরু হয়েছে 0 থেকে, তো আমি চাচ্ছি 1 থেকে শুরু করতে, তার মানে এটার সাথে 1 যোগ করবো, মানে যেই ডিরেক্ট ভ্যালুটা বা যে ডিসক্রিট ভ্যালুটা আমরা যোগ করতেছি সেটা, এটাকে বলে ডিসি কম্পোনেন্ট। আর এই যে এই এ এন আর বি এন কি এখানে সব দেওয়াই আছে, এন আসলে কিছুই না, এই কোএফিসিয়েন্ট গুলো বেসিক্যালি আমার কজের কোএফিসিয়েন্ট, বা আমি বলতে পারি যে কোসাইন কার্ভ গুলো যে চিন্তা করব তার স্ট্রেংথটা হচ্ছে এই এ। কোএফিসিয়েন্ট বা স্ট্রেংথ যেটাকে আমরা অ্যামপ্লিটিউডও বলতে পারি, যে কোসাইন কার্ভ যেটা থাকবে আমার এই যোগ বিয়োগের ভিতরে, এই কোসাইন কার্ভ গুলোর হচ্ছে স্ট্রেংথ বা অ্যামপ্লিটিউড হচ্ছে এ। আর বিটা হচ্ছে ধরেন আমার সাইনোসয়েডাল যে কার্ভ গুলো সাইন যে কার্ভ গুলো থাকবে সেই সাইন কার্ভ গুলো স্ট্রেংথ বি। ওকে, তো অ্যামপ্লিটিউড বলতে পারি আর কি। তো এইগুলো কিভাবে বের করবো এটার হচ্ছে এখানে ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, আর হারমোনিক্স নাম্বার, এই যে এই এনটা হচ্ছে হারমোনিক্স নাম্বার, যে কততম হারমোনিক, ওই যে বললাম যে আমার কি মাল্টিপল সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে হবে, বা মাল্টিপল সাইনোসয়েডালের সামেশন আকারে রিপ্রেজেন্ট করব। এই যে মাল্টিপল মাল্টিপল কথা বললে কি একের অধিক চলে আসতেছে, এখন কত নাম্বার, লেটস সে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এভাবে কি আমরা নাম্বারিং করতে পারি, ঠিক আছে, সেগুলোকেই বেসিক্যালি কিন্তু আমরা হারমোনিক্স বলতেছিলাম একটু আগে যে দেখালাম। তো এইভাবে এই যে এন, যেটা এন এখানে ইকুয়েশন আছে, এটাই হচ্ছে সেই হারমোনিক্স নাম্বার, যে কততম হারমোনিক্স। ওকে, আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি যে আমার কাছে যদি পিরিয়ডিক সিগন্যাল থাকে, সেটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে চাই, তাহলে কি আগে কি ফুরিয়ার সিরিজ ইউজ করে সেটাকে এভাবে ভেঙে নিতে হবে। আর এটা কার জন্য প্রযোজ্য? শুধুমাত্র পিরিয়ডিক সিগন্যালের জন্যই প্রযোজ্য। ওকে, আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন এটাই আর কি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই যে আমার এই সিগন্যালটা, যেটা একটা ধরেন পিরিয়ডিক সিগন্যাল ছিল, আমরা ফুরিয়ার সিরিজ দেখতেছি। এটাকে অলরেডি আমরা দেখছি যে এটা আমাদের মেইন মেইন মেইনটা এফ টি, যার হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল তার মেইন কার্ভ। এখন আমরা কি এটাকে ধরেন F0, এটা হচ্ছে F0, তারপরে হচ্ছে এফ এফ F2, তারপরে 3F, এটা হচ্ছে ধরেন হচ্ছে 2F। মানে আমরা হচ্ছে এফ এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করতেছি, এটা হচ্ছে F0 ধরেন ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 2F0, তারপরেরটা হচ্ছে 3F0। ঠিক আছে, এই 3F0 এইগুলো হচ্ছে হারমোনিক্স। এখন এই যে প্রথম যে আমার ধরেন ভাঙলে সাইনোসয়েডকে ভাঙলে প্রথম যে আমাদের র যে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হচ্ছে, মানে আমাদের মনে হচ্ছে কি যে হারমোনিক্স গুলোর ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট, বাট আমরা চাইলে যে হারমোনিক্স বা ছোট ধরেন ভেঙে যেগুলো ক্রিয়েট হচ্ছে বা হারমোনিক্স গুলো ক্রিয়েট হচ্ছে, এইগুলোর ফ্রিকোয়েন্সিটাকেও চাইলে আমরা এইভাবে ফর্মুলেট করতে পারি, যে আমারটা প্রথমটা যদি F0 হয়, সেকেন্ড হারমোনিকের ইয়া আমাদের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 2F0, থার্ড হারমোনিকের হবে হচ্ছে 3F0, এভাবে কি ইনফিনিটি পর্যন্ত যাবে আর কি। ঠিক আছে, এর কোনো লিমিট নেই, ইনফিনিটি পর্যন্ত যায়। আর এখানে আমি আবারও বলতেছি যে আমার কার্ভের যে শার্প এজ গুলো আছে, এই যে ধরেন এটা শার্প এজ, এই শার্প এজ গুলো গঠন করার জন্য আমার লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো লাগে, অর্থাৎ কি আমার সরি হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো লাগে, অর্থাৎ এই দূরবর্তী জায়গায় ধরেন অনেক বড় অনেক অনেক বেশি যে ফ্রিকোয়েন্সি কার্ড গুলো এখানে ধরেন গঠিত হয়েছে, সেই ফ্রিকোয়েন্সি গুলো সেই কার্ড গুলো হেল্প করে কোথায়, এই যে ফাইনার ডিটেলস গুলো ক্রিয়েট করতে। ধরেন এই যে এখানে যে ফাইনার ডিটেলস ধরেন অনেক শার্প এস চেঞ্জেস আছে বা ট্রানজিশন আছে, এগুলো গঠন করার জন্য এই আমার হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো লাগে, যেগুলো আসলে কি অনেক বেশি ফ্রিকোয়েন্সি। আর এই যে লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো যেগুলো বড়, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার কি এই নর্মাল স্মুথ এরিয়া গুলো ক্রিয়েট করার জন্য লাগে। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই যে বললাম যে আমাদের যে হারমোনিক্স গুলো ক্রিয়েট হচ্ছে, লেটস সে এটা একটা হারমোনিক্স, আমি বললাম হচ্ছে এটা হারমোনিক্স 1, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি হারমোনিক্স, এটা হচ্ছে সি হারমোনিক্স, তাই না? এগুলো হচ্ছে হারমোনিক। তো এ বি সি এগুলোকে চাইলে এগুলোর ফ্রিকোয়েন্সিকে আমরা ফর্মুলেট করতে পারি। আমি মানে এই যে সবচেয়ে লোয়েস্ট যে ফ্রিকোয়েন্সি এটাকে হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি, যেটাকে আমরা এখানে বলতেছি F0। তারপরটা কি সেকেন্ড হারমোনিক হবে কি 2F0, থার্ড হারমোনিক হবে কি 3F0। এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের মজা, যে আমার সিগন্যাল যদি পিরিয়ডিক হয়, আমার এই হারমোনিক্স গুলো এইভাবে সিমেট্রিক হয় আর কি, আমরা চাইলে হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিমেন্ট করতে পারি। এখন এখানে আর একটা জিনিস আসে, যে যেই লোয়েস্ট সবচেয়ে লোয়েস্ট যে মানে যে ফার্স্ট হারমোনিকের যে ফ্রিকোয়েন্সি ছিল বা ফার্স্ট হারমোনিক যেটা ছিল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কার্ভ, মানে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ডিভাইড করার পরে যেই কার্ভের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। ওকে, বা আমি বলতে পারি যে যেটা আমরা বেসিস যেটা আমরা বেজ হিসেবে ধরতেছি অন্যান্য হারমোনিক্স এর ফ্রিকোয়েন্সি, সেই সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা বা সেই লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এখানে হচ্ছে F0, যেটা বেসিক্যালি সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, এটাকেই বেসিক্যালি পরবর্তীতে হারমোনিক্স গুলোতে আসলে এক্সটেন্ড করা হয়েছে 2 গুণ 3 গুণ 4 গুণ এইভাবে। ওকে, তো এখানে এই F0টাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আচ্ছা, তো এখন আসি একটু ফুরিয়ার ট্রান্সফর্ম। ওই যে বললাম যে ফুরিয়ার সিরিজ কিন্তু শুধুমাত্র পিরিয়ডিক সিগন্যাল নিয়ে কথা বলে, যে আমার সিগন্যাল যদি পিরিয়ডিক হয়, ওইটাকে ডিরেক্টলি আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজে ফেলে দিলে ওইটা হচ্ছে সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করে হয়ে যাবে আর কি, তাই না? তা আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে কিন্তু রিপ্রেজেন্ট করা সহজ। বাট আমার যদি কোনো
একটা সিগন্যাল অ্যাপিরিয়ডিক হয় তখন কি করব? তখন এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করা লাগবে। এই ফুরিয়ার ট্রান্সফর্ম কি করে, আমরা যদি বলি যে আমার যদি কোনো একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল থাকে বা পিরিয়ডিসিটি ধরে নাই, সেই সিগন্যালটাকে কি করে, ও হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল আকারে ফর্মুলেট করে। ওকে, আর যদি পিরিয়ডিক সিগন্যাল আকারে ফর্মুলেট করতে পারি তাহলে তো আমরা খুব ইজিলি ফুরিয়ার সিরিজ দিয়ে সেটাকে কি যোগ বিয়োগ আকারে, মানে সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, তাই না? তো হ্যাঁ, সেটাই আর কি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আমার যদি একটা কোনো সিগন্যাল থাকে, ধরেন সেটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, এটা কিন্তু আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজ, মানে ফুরিয়ার সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, তাই না? কারণ ফুরিয়ার সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করতে হলে অবভিয়াসলি কি সেটাকে পিরিয়ডিক হইতে হবে। যেহেতু এটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, তো অ্যাপিরিয়ডিক সিগন্যাল হলে আমরা আগে সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে দিব, আর ফুরিয়ার ট্রান্সফর্মের থিওরেম হচ্ছে এইটা। তো দেখেন, এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে আমার হচ্ছে এই যে এই জিনিসটা চলে আসে, ওই যে বললাম যে অয়েলার্স থিওরেম, এই যে মাইনাস জে স্কোয়ার ফাই এফ টি। এর ভিতরে কি থাকে আমরা তো জানি যে ই টু দি পাওয়ার আই থিটার ভিতরে কি থাকে, তাই না? যে আর ইন্টু সাইন থিটা প্লাস, এখানে কি থাকে, সাইন থিটা প্লাস আই ইন্টু কস থিটা, এটা থাকে, তাই না? তো হ্যাঁ, এটাই বেসিক্যালি অয়েলার থিওরেম, যে দেখেন আমার কোন একটা সিগন্যাল থেকে, এই এক্স টি হচ্ছে আমাদের মেইন সিগন্যাল, এক্স টি, এই সিগন্যালটাকে কি দিয়ে গুণ করতেছি, আমাদের এই সাইনোসয়েডালের এটা দিয়ে গুণ করতেছি, তাই না? আর কোন পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তার মানে কি আমার সিগন্যাল যদি অ্যাপিরিয়ডিকও হয়, আমার দেখেন তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করতেছি, এটা কিন্তু আবার কি সাইনোসয়েডাল, মানে সাইন থিটা প্লাস আই কস থিটা, যদিও এটার হচ্ছে কমপ্লেক্স কনজুগেটও আছে, আমরা জানি, কারণ এটা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করতেছি, যেখানে বেসিক্যালি কি থাকে সাইন থিটা প্লাস আই কস থিটা। তো এটা দিয়ে যদি গুণ করি, এটা কিন্তু সাইনোসয়েডালের যোগ বিয়োগ আকারে রিপ্রেজেন্ট হয়ে যাবে, বা সামেশন আকারে রিপ্রেজেন্ট হয়ে যাবে, অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম করলে অটোমেটিক্যালি ফুরিয়ার সিরিজে কনভার্ট হয়ে যাবে আমাদের অ্যাপিরিয়ডিক সিগন্যাল। তাহলে কোনো যদি অ্যাপিরিয়ডিক সিগন্যাল থাকে, অবভিয়াসলি সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। ওকে, আচ্ছা। তো এখানে চলেন একটু দেখি যে আমার এই কার্ভ যদি থাকে তাহলে সেটার ফ্রিকোয়েন্সি ডোমেনে আসলে রিপ্রেজেন্টেশন কেমন হবে, আমরা একটু দেখি চলেন। তো ধরেন আমার কার্ভ আছে এটা, এটা একটা কি একটা স্কোয়ার ওয়েভ, যেটা বেসিক্যালি কি একটা ধরেন পিরিয়ডিক সিগন্যাল আকারে আছে এখানে। ওকে, তো আমরা কি জানি, আমাদের এই শার্প ট্রানজিশন গুলো আমরা যদি বলি, বা আপনারা যদি একটু খুঁজে দেখেন যে আমাদের কাছে যদি একটা স্কোয়ার ওয়েভ থাকে যে ট্রানজিশন গুলো খুবই শার্প, এইরকম একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করার জন্য আমাদের ইনফিনিটি নাম্বার অফ সাইনোসয়েডালস লাগবে, মানে অসংখ্য, ঠিক আছে, ইনফিনিটি নাম্বার অফ সাইনোসয়েডাল লাগবে। তো আমার ইনফিনিটি নাম্বার অফ সাইনোসয়েডাল যদি হয় তাহলে কি, মানে ইনফিনিটি নাম্বার অফ সাইনোসয়েডাল বলতে বলছি ইনফিনিটি নাম্বার অফ হারমোনিক্স থাকবে এখানে। ওকে, তার মানে কি অবভিয়াসলি কি আমাদের প্রথমে সবচেয়ে একটা বড় সাইনোসয়েডাল থাকবে, যেটাকে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলতেছি, তারপরে এর থেকে একটা ছোট থাকবে, তারপরে এর থেকে একটা ছোট থাকবে, এভাবে কি হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকবে, তাই না? ফ্রিকোয়েন্সিও থাকবে, আবার স্ট্রেংথও কিন্তু কম। তো এইটাকেই দেখেন আমরা যদি এখানে প্লট করি, এই যে এই কার্ভটা কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করতেছে, এটাই কি আমাদের সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আর এই যে এইগুলো দেখতেছেন না, এখানে প্রত্যেকটা আসলে খুবই কনজাস্টেড হচ্ছে, এটাকে যদি আপনি জুম করা যেত সামহাউ, লেটস সে আমরা যদি জুম করতাম তাহলে আরো ভালো মতো দেখতে পারতাম, বাট এখানে যেহেতু জুম করার ক্যাপাবিলিটি নাই, যে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো কিন্তু এভাবে পাশাপাশি আছে, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি করে। ওই যে বললাম যেহেতু এর জন্য ইনফিনিটি নাম্বার অফ লাগে, এই জন্য ইনফিনিটি নাম্বার অফ কি সাইনোসয়েডাল গঠিত হয়েছে, আর এগুলোকে আমরা এই যে এক্স অ্যাক্সিস এর সাথে বাদ দিয়ে রিপ্রেজেন্ট করছি জন্য এভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাগনিটিউড পাওয়ার ফ্রিকোয়েন্সি কার্ভ, ঠিক আছে? সেম ভাবে আমার এটা একটা অ্যাপটোডিক সিগন্যাল, এখানে দেখেন শুধুমাত্র এই পোর্শনে আছে, তো আমরা এটাকে যদি রিপ্রেজেন্ট করি ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে, তো অ্যাপটোডিক সিগন্যাল হলে এটাকে অবভিয়াসলি কি ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে, আর এটা কি ফুরিয়ার সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাই না? তো ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে হচ্ছে এরকম একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা পাই, ঠিক আছে? এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এবার হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, আমাদের এটাও লাগবে। আচ্ছা, এখনো কিন্তু ইমেজের সাথে আমরা রিলেট করতে পারি নাই, আমরা শুধুমাত্র সিগন্যাল লেভেলে আছি, একটু পরে গেলে আমরা ইমেজের সাথে রিলেট করতে পারবো যে আসলে কেন এগুলো শিখতেছি। ওকে, কনফিউজ হওয়ার কিছু নেই। তো দেখেন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে কি হয়, যে আমাদের তো, আচ্ছা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলাম, নেয়ার পরে আমাদের ধরেন কোনো একটা অপারেশন করলাম, অপারেশন করার পরে সেটাকে তো আবার তো টাইম ডোমেনে নিয়ে আসতে হবে একটা সিগন্যালকে, তাই না? তো এর জন্যই বেসিক্যালি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বা আইএফটি। তো আইএফটি দিয়ে কি করে, আইএফটি দিয়ে বেসিক্যালি হচ্ছে, আচ্ছা সোফার আমরা কিন্তু ওয়ান ডি সিগন্যাল দেখতেছি, ওকে, আমরা কিন্তু টু ডি সিগন্যাল দেখিনি। টু ডি সিগন্যাল আর ওয়ান ডি সিগন্যালের ভিতরে আসলে কোনো ডিফারেন্সই নেই। টু ডি সিগন্যালের জন্য বেসিক্যালি আমরা টু ডি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বা টু ডি ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করবো। ওকে, এটাই আর কি ডিফারেন্স। আচ্ছা, তো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে কি হয় দেখেন, আমাদের এই মেইন সিগন্যালটাকেই, যেটা ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে ছিল, এটাকেই বেসিক্যালি কি আমাদের ইনভার্স, এটা হচ্ছে ইন্টিগ্রেট করতেছি। আগে কি এখানে কি মাইনাস ছিল, এখানে মাইনাস নেই, তার মানে কি এটা ইনভার্স হচ্ছে আর কি, যে আমার মেইন যেটা ছিল সেটাতে রিপ্রেজেন্ট করো। তো এটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে যেটা রিপ্রেজেন্ট করছিল এক্স এফ, এটা আবার কি কোথায় রিপ্রেজেন্ট করবে, আমাদের টাইম ডোমেনে চলে আসবে বা অ্যাকচুয়াল ডোমেনে চলে আসবে, এফ ধরেন এক্স টি তে চলে আসবে। ওকে, এটাই হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখানে ওই যে ওই জিনিসটা বলা হয়েছে যে অয়েলার্স থিওরেম, যে কেন আসলে অয়েলার্স থিওরেম ইউজ করা হলো এটা কিন্তু আমরা বুঝলাম আর কি। আচ্ছা,
তো এবার হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো দেখেন আমাদের এখন আসলে এই যে ইমেজের কনসেপ্ট, আমাদের ইমেজ কিন্তু আমরা জানি এটা কিন্তু কন্টিনিউয়াস না, তাই না? ডিজিটাল ইমেজ হচ্ছে ডিসক্রিট, আমরা কিন্তু এটা বারবার ক্লাসে বলছি আমি দেখছিও। তো যেহেতু আমাদের ডিজিটাল ইমেজ ডিসক্রিট, অবভিয়াসলি কি আমাদের ডিসক্রিট অ্যানালাইসিস সেখানে লাগবে। তো এর জন্য প্রথমে আমরা চলেন একটু ডিএফটি দেখি বা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম দেখি। তো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম কি করে আগে দেখেন আমরা কি, এখানে কি আমরা যদি এই ইকুয়েশনটা একটু দেখি, যে এখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছিলাম, তাই না? ইন্টিগ্রেট করতেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে যে কোনো ভ্যালু পসিবল আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতেছিলাম। বাট এই জিনিসটা এখন কি হয়ে যাবে, ডিসক্রিটে বেসিক্যালি সামেশন হয়ে গেছে। কারণ কি আমরা কিছু লিমিটেড ভ্যালু বা ফাইনাইট ভ্যালু নিয়ে কাজ করতেছি, n ইকুয়াল টু 0 থেকে n-1, যেগুলো বেসিক্যালি কি এনটা কি এন হচ্ছে ডিসক্রিট ভ্যালু। ওকে, কি এর ভ্যালু যেমন হচ্ছে এটা, যে 0 1 2 n-1 এভাবে কোনো ডিসক্রিট ভ্যালু। তা আগে এখানে দেখেন আমাদের এই ফাংশনটা, বাট এখন আমরা কি ডিসক্রিট ফাংশনটা ইউজ করতেছি, এটাই একটুকু ডিফারেন্স আর কি। যে আগে ইন্টিগ্রেশন ইউজ করতেছিলাম, এখন কি এখন আমরা কি সামেশন ইউজ করতেছি। কারণ কি এখন আর ইন্টিগ্রেট করা পসিবল না, কারণ এখন জিনিসটা কন্টিনিউয়াস না, এখন হচ্ছে ডিসক্রিট। ধরেন 0 নাম্বার আছে, 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, বাট আগে কি ছিল, 0 নাম্বার আছে, 0.01 আছে, 0.001 আছে, যে কোনো পয়েন্টই পসিবল হইতো। বাট এখন কি এই ভ্যালুগুলো লিমিটেড। এটাই হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে কি লাগবে আমার, যদি কোনো একটা ডিসক্রিট অ্যাপিরিয়ডিক সিগন্যাল থাকে, ধরেন আমাদের কাছে এই সিগন্যালটা আছে, আগে কি এই যে এটা ছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস পিরিয়ডিক সিগন্যাল ছিল, অ্যাপিরিয়ডিক সিগন্যাল ছিল। বাট আমি চাচ্ছি এটা ডিসক্রিটে রিপ্রেজেন্ট করতে, তাহলে এই সিগন্যালটা কেমন হবে এখন? ধরেন এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আছে, আচ্ছা, আহ, এই পয়েন্টটা আছে, তারপর ধরুন হচ্ছে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, বাকি পয়েন্ট গুলো নাই। তো এখানে 1 2 3 4 5 6 7, 7টা পয়েন্ট আমরা রিপ্রেজেন্ট করছি এইটার জন্য। এই অ্যাপিরিয়ডিক সিগন্যালকে যদি আমরা হচ্ছে ধরেন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে চাই, তাহলে কি অবভিয়াসলি কি সেটা ফুরিয়ার সিরিজে রিপ্রেজেন্ট করা লাগবে। বাট ফুরিয়ার সিরিজ তো এটা পসিবল না, কারণ এটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, তাই না? এর জন্য কি করতে হবে, এটাকে আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। কারণ আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারতেছি না, এটা কারণ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস না, তাই না? তো এই ডিসক্রিটের জন্য, এটার জন্য কি আমরা নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি, আর এইটার জন্য আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা এই জিনিসটা লাগবে। ওকে, এইটুকু ডিফারেন্স আর কি। আচ্ছা, তো এখানে সেটারই রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। তো দেখেন যে আমার এই সিগন্যালটাকে যদি আমরা ফুরিয়ার ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে ম্যাগনিটিউড কার্ভ দেখানো হচ্ছে আর কি। ওকে, অ্যামপ্লিটিউড কার্ভ আর কি বা স্পেকট্রাম। বাট সেম জিনিসটা যদি আমরা ডিসক্রিট করে নেই, যে এখন এই পয়েন্ট গুলো নিলাম এই কার্ভের, এটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে এই যে এই কার্ভটা পাচ্ছি আর কি। বাট এখানে দেখেন এই যে রিপিটেশন চলে আসছে। ওকে, তো রিপিটেশন কেন আসে একটু পরে গেলে আমরা বুঝতে পারবো আসলে। আহ এই রিপিটেশন গুলো আসে বেসিক্যালি স্যাম্পলিং এর জন্য, যে আমরা ডিসক্রিট স্যাম্পলিং করছি, সাবসিকুয়েন্ট স্যাম্পলিং এর জন্য বেসিক্যালি এই রিপিটেশন গুলো চলে আসে। বাট আমাদের মেইন কিন্তু এইটুকুই। বাট এই জিনিসটা দেখেন বারবার রিপিট হয়েছে আর কি। তো এই রিপিটেশন আমরা একটু পরে গেলে বুঝতে পারবো আর কি। ঠিক আছে, যে এইগুলো আসলে কমপ্লেক্স কনজুগেটের জন্য আসে আর কি। যে আমরা দেখবো যে আসলে কমপ্লেক্স কনজুগেট বলতে কি বোঝায়, যে ধরেন 1 প্লাস i থেটা এরকম একটা, আমার সরি a প্লাস b থেটা ধরেন এরকম আছে। উম, ধরেন 1 প্লাস a প্লাস i থেটা আছে, এটা কমপ্লেক্স কনজুগেট হচ্ছে a মাইনাস i থেটা এটা। তো আমরা যদি কমপ্লেক্স নাম্বার একটা চিন্তা করি, সেটা কমপ্লেক্স কনজুগেট বা নেগেটিভ পোর্শনে একটা ভ্যালু থাকে। তো তার জন্য আসলে এইভাবে ডুপ্লিকেশন চলে আসে নেগেটিভ ডিরেকশন, আমরা ওটা দেখবো একটু পরে। আচ্ছা, তো এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ইমেজ, এবার ইমেজের কথা চিন্তা করি। তো এখানে জাস্ট ওই যে যে জিনিসটা আমরা দেখলাম, যে আমরা চাইলে একটা কার্ভকে ভাঙতে পারি, যে অ্যামপ্লিটিউড থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, ফেজ থাকবে, তাই না? তো এখানে অ্যামপ্লিটিউডটাকে ধরেন আমরা এই যে বললাম না, যে অ্যামপ্লিটিউড কার্ভ এ থাকে আর এফ থাকে এদিকে ফ্রিকোয়েন্সি ডোমেনে, আর এখানে ফেজ কার্ভ থাকে, ধরেন আমাদের থেটা থাকে আর হচ্ছে এদিকে এফ থাকে, তাই না? তো এই অ্যামপ্লিটিউডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইটা এক্স এফ দিয়ে, যেটা বেসিক্যালি কিছুই না, এই যে এ বাই এফ, আমরা হচ্ছে ম্যাগনিটিউডকে ভাগলাম, অ্যামপ্লিটিউডকে ভাগ করলাম, তারপর এফ-এফ নট আমাদের হচ্ছে এগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এগুলো দিয়ে ডিভাইড করলাম আর কি। আর এইটা হচ্ছে আমাদের ফেজ। তো ফেজ কার্ভের জন্য আসলে কোনো ইকুয়েশন নাই। তো চলেন আমরা দেখি যে এটাকে যদি হচ্ছে এখন একটু ইমেজের সাথে কম্পেয়ার করি, ধরেন আমাদের মেইন কার্ভ আছে এইটা সাইনোসয়েডাল। তো সাইনোসয়েডালকে যদি ইমেজে প্লট করতে চাই, এটা কিন্তু ক্লাসে দেখছিলাম আমরা আগেও। তো বিষয়টা হচ্ছে এরকম হবে। তো কিভাবে আসলে এটার সাথে এটা ম্যাপ করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি, যে দেখেন আমার সাইনোসয়েডাল ধরেন 0 থেকে শুরু হয়েছে, আর এদিকে ধরেন নেগেটিভ ভ্যালু। তো 0 থেকে আমার আস্তে আস্তে যাচ্ছে উপরের দিকে, তো আমার 0 থেকে আস্তে আস্তে উপরের দিকে ভ্যালু বাড়তেছে, অ্যামপ্লিটিউড ধরেন বাড়তেছে। তার মানে কি আমরা কি জানি, যে 0 ভ্যালু মানে কি, সেগুলো কি ডার্ক, 0-র কাছাকাছি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালু মানে ডার্ক, আর যত আমার উপরে যাবে তত কি হোয়াইট। তো ধরেন এটা 0 থেকে 1-এর ভিতরে ফ্ল্যাকচুয়েট করতেছে, নর্মালাইজ করাই। তার মানে কি আমার এই যে এজ এর এখানে হচ্ছে ধরেন একটু ব্ল্যাক শেডেড আছে, মানে কি 0 আছে, বাট আস্তে আস্তে যেহেতু বাড়তেছে এটা, আস্তে আস্তে কি এই যে হোয়াইট হচ্ছে আমার টপ পজিশনে, এই সব পজিশনে হচ্ছে হোয়াইট। আবার কি এটা কমে গেল, আবার কি এই যে দেখেন এটা কি এই কার্ভের, এটা হচ্ছে আমাদের লাইন, এই লাইনের ধরে নিচে চলে আসলো, তার মানে কি এটা 0-র নিচে যাচ্ছে বা টোটালি ব্ল্যাক।
তো নেগেটিভকে তো আমরা জিরোর সাথে ম্যাপিং করি, তাই না? তো এই নেগেটিভ পোর্শনটা এই জন্য টোটালি ব্ল্যাক দেখাচ্ছে আর কি, কারণ কি সেটা নেগেটিভ। আর নেগেটিভকে আসলে নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি না আমরা ইমেজে, বেসিক্যালি সেটা কি জিরোর সাথে কনসিডার করি, ওই যে ইয়া করি আর কি, ক্লিপ করি আর কি, তাই না? তারপরে কি এই যে আবার হোয়াইট। তো এটা বেসিক্যালি আমার কি একটা সাইনোসয়েডালকেই আসলে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, বুঝতে পারছি। সেম ভাবে এটা এটা যদি দেখি একই জিনিস, এই কার্ভটা হচ্ছে এটা ছিল। এখন আমরা কি তাহলে যে ইমেজ যদি আমার এরকম থাকে, এটা বেসিক্যালি কিছুই না, এটা একটা সাইনোসয়েডাল। আর আমরা কি জানি যে সাইনোসয়েডাল যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি, এটা যেহেতু একটাই সাইনোসয়েডাল এর জন্য কি ফ্রিকোয়েন্সি একটাই পাবো। ধরেন এটা হচ্ছে ফুল টাইম পিরিয়ড হচ্ছে একটু, এখান থেকে, আচ্ছা, এই পিক থেকে এই পিক, পিক পিক অনুযায়ী হচ্ছে টাইম পিরিয়ড মাপা যায়, আবার কি একটা ফুল সাইকেল কনসিডার করা যায়, তাই না? তো এটা একটা ধরেন একটা ফুল সাইকেল, এটুকু কনসিডার করতে পারি, আবার এটুকু কনসিডার করতে পারি। তো এটা টাইম পিরিয়ড মোটামুটি হচ্ছে কত, এই যে 0.8। ওকে, সরি টাইম পিরিয়ড না, মানে ফ্রিকোয়েন্সি। তা টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড বেসিক্যালি হচ্ছে 1/t ইকুয়াল টু হচ্ছে 0.8। তাহলে টি ইকুয়াল টু বেসিক্যালি 1/0.8, এটা হচ্ছে টাইম পিরিয়ড আর কি এটা। আচ্ছা, তো আমরা যেহেতু কি এখানে একটাই ফ্রিকোয়েন্সি দেখতেছি, একটাই কার, তার মানে একটাই ফ্রিকোয়েন্সি, এই জন্য কি এই যে দেখেন 0.8-এ একটা পিক পাচ্ছি, মানে এরকম একটা পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টকে জাস্ট আমরা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাড করে দিচ্ছি। বাট এখন কোশ্চেন হচ্ছে এই যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি এটা কেন? ওই যে বললাম যে কমপ্লেক্স কনজুগেট হয়, অর্থাৎ এই সিগন্যালটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসি, আমরা কি দেখলাম যে অয়লার্স থিওরেম মানে আমার ফুরিয়ার ট্রান্সফর্মে কি করে, ই টু দি পাওয়ার সরি জে মাইনাস জে, ধরেন একটা সিগন্যালকে মাইনাস জে পাই, তারপরে হচ্ছে এন টি দিয়ে গুণ করতেছি, তাই না? তার মানে কি হলো যে আমরা বেসিক্যালি এটা মানে কি যে অয়লার্স থিওরেম দিয়ে গুণ করতেছি। অয়লার্স থিওরেমে কি থাকে আমরা একটু আগে দেখলাম, কিন্তু আই থিটা ইকুয়াল টু কত, আই থিটা ইকুয়াল টু বেসিক্যালি কি ওই যে কস থিটা প্লাস, সরি, সাইন থিটা প্লাস আই কস থিটা, তাই না? আই কস থিটা, আবার কি থাকবে সাইন থিটা মাইনাস আই কস থিটা। এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, মানে কমপ্লেক্স নাম্বার থাকলে অবভিয়াসলি কি তার নেগেটিভ দিয়ে সেখানে কনজুগেটও থাকে। দ্যাটস ওয়াই কি এই পজিটিভের জন্য আমরা একটা কি নেগেটিভ ফ্রিকোয়েন্সিও পাচ্ছি। তো এটা কি, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেটের জন্য ক্রিয়েট হয়েছে। তার মানে আমাদের শুধু এই পজিটিভটা নিয়ে অ্যানালাইসিস করলে পারে হচ্ছে, এখানে শুধু একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ওকে, আচ্ছা। সেম ভাবে এটার ক্ষেত্রে যদি দেখি যে এটা কিন্তু আগেরটা যে ফ্রিকোয়েন্সি কি ছিল, কম ছিল, বাট এটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি, তাই না? এটা এটা ফ্রিকোয়েন্সি কম ছিল, এই এই কার্ভের তুলনায় আমার সেকেন্ড কার্ভে এটা কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক কি বেশি। তো ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে কি আমরা কি দেখবো, যে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেনে এই কার্ভটা কি এভাবে রিপ্রেজেন্ট করি, এদিকে ফ্রিকোয়েন্সি থাকে, তার মানে কি এবার কি অবভিয়াসলি কি জিরো থেকে দূরবর্তী জায়গায় এটা গঠন হবে। তো দেখেন আগে আমার এই এই কার্ভটা কি জিরোতে কাছাকাছি ছিল, বা আমি যদি কমপ্লেক্স কনজুগেটের সাথে চিন্তা করি, কমপ্লেক্স কনজুগেটের সাথে যদি চিন্তা করি যে কমপ্লেক্স কনজুগেট দুটো কি কাছাকাছি ছিল, যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কাছাকাছি ছিল, কারণ কি ফ্রিকোয়েন্সি কম। বাট এখন কি হয়েছে, আমার কার্ভ যত টাইম ডোমেনে যত হিজিবিজি যত কাছাকাছি, তত কি আমার ফ্রিকোয়েন্সি বেশি, এর জন্য কি কার্ভটা দূরে সরে গেছে, কারণ কি আমার এদিকে ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এদিকে কি নেগেটিভ ডিরেকশনে ফ্রিকোয়েন্সি বাড়তেছে। বুঝতে পারছি? তার মানে এভাবে আমরা ডিসিশন নিতে পারি। আমি যদি বলি এ একটা কার্ভ, আর আরেকটা কার্ভের ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন এই যে এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, এই একটা কার্ভ। ওকে, আমি যদি বলি যে টাইম ডোমেইনে আসলে কোনটা, মানে কোনটা হচ্ছে কোন কার্ভটা বা কোন সাইনোসয়েডালটা আসলে কাছাকাছি হবে বা বেশি বেশি টাইম পিরিয়ড কোনটার বেশি হবে, তখন কিন্তু এটা দেখেই বুঝতেছি যে আমার এই কার্ভটা বেসিক্যালি কি হবে, অনেক হিজিবিজি হবে রেটটা। আর এই কার্ভটা কি, এই কার্ভটা ফ্রিকোয়েন্সি অনেকটা একটু কম হবে। ওকে, এভাবে এভাবে আমরা ডিসিশন নিতে পারি। আচ্ছা, এখন এটা আসি। তো আমরা কি দেখতেছি দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু এই যে ঘোলা হওয়ার রিজন কি দেখেন, এই ঘোলা হওয়ার রিজন হচ্ছে স্মুথ ট্রানজিশন বোঝাচ্ছে, অর্থাৎ ট্রানজিশনটা অনেকটা স্মুথ। দেখেন এরকম এরকম, এর জন্য কি এই যে এরকম আস্তে আস্তে স্মুথ ট্রানজিশন দেখতেছি, আমরা ডিরেক্ট দেখতেছি না। বাট এইটাকেই যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, এখানে কিন্তু দেখেন শার্প ট্রানজিশন, একদম হোয়াইট তারপর কি একদম ব্ল্যাক। তার মানে কি হোয়াইট মানে কি হাই ভ্যালু, আবার একদম ব্ল্যাক মানে কি সেটা অবভিয়াসলি কি লো ভ্যালু হবে এটা। তারপরে কি আবার হোয়াইট তার মানে কি হাই ভ্যালু, তারপরে আবার ব্ল্যাক তার মানে লো ভ্যালু। এগুলোকে পরবর্তীতে যদি এভাবে অ্যাড করে দিই তাহলে কি একটা স্কোয়ার কার্ভ হবে। তো এই স্কোয়ার কার্ভকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, আমি কি বলছিলাম, এইভাবে যদি শার্প ট্রানজিশনের স্কোয়ার কার্ভ থাকে বা স্টার স্কোয়ার কার্ভ থাকে, এই যে শার্প এজ গুলো আছে না, এগুলোকে ফর্মুলেট করার জন্য আসলে ইনফিনিটি নাম্বার অফ সাইনোসয়েডস লাগে, অর্থাৎ এখানে ইনফিনিটি নাম্বার অফ হারমোনিক্স আমাদের লাগবে। ওকে, তো এর জন্য দেখেন আমরা যদি প্লট করি, প্লট করার পরে আমাদের বেসিক্যালি কার্ভটা এরকম হয়, কারণ আমাদের এখন এই যে এটা হচ্ছে নেগেটিভ, এগুলো তো কমপ্লেক্স কনজুগেটের জন্য, সরি, যে এই পোর্শনটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেটের জন্য। আমরা বেসিক্যালি এখান থেকে শুরু হবে, এটাও কি আমাদের সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, যে বললাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় এই যে এটার সাথে কম্পেয়ার করেন, আমরা যেটা দেখছি আর কি, এই এইটা।
এটাই ধরেন এখন হচ্ছে স্কোয়ার ওয়েভ হয়ে গেছে, হ্যাঁ। তার মানে কি, প্রথমে এটা পাবো, তারপরে এই পাবো, তারপরে এই পাবো, এখন এগুলোকে যদি প্লট করি তাহলে এই কার্ভগুলো পাবো। বাট নেগেটিভ ডিরেকশনেও কি আমরা এই জিনিসটা পাবো, কারণ কি কমপ্লেক্স কনজুগেটের জন্য এটা এটা কমপ্লেক্স কনজুগেট, এটা কমপ্লেক্স কনজুগেট, এটা এই সাইনোসয়েডের কমপ্লেক্স কনজুগেট এটা। তো এর জন্য কি নেগেটিভ ডিরেকশনে পাচ্ছি, ওকে। আচ্ছা, তো চলেন এখন এটা দেখি আবার। সো এই যে, তো এইটা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, তারপর এটা ধরেন সেকেন্ড হারমোনিক, এটা থার্ড হারমোনিক, এটা ফোর্থ হারমোনিক। বাট এই যে যেটা, যেহেতু এটার কি ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, এটাকে বলতেছি কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এখন এখানে দেখেন আরেকটা জিনিস চলে আসছে এই কার্ভে, সেটা হচ্ছে এই লাইনটা, এই যে এই লাইনটা, এটা কি, এটা হচ্ছে ওই যে বলছিলাম না যে ডিসি অফসেট যেটা থাকবে, সেই ডিসি অফসেটটা, ওকে। এটা হচ্ছে সেই ডিসি অফসেট। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাই আবার দেখানো হয়েছে যে এটার যদি টাইম পিরিয়ড আরো কম হয়, তার মানে কি ফ্রিকোয়েন্সি যদি, টাইম পিরিয়ড যদি আরো বেশি হয়, ফ্রিকোয়েন্সি যদি আর টাইম পিরিয়ড যদি আরো কম হয়, ফ্রিকোয়েন্সি যদি আরো বেশি হয়, তাহলে কি এই কার্ভগুলো হচ্ছে আরো মানে দূরবর্তী জায়গায় সরে যাবে আর কি, এটাই দেখানো হয়েছে। আচ্ছা, এখন একটু আসি যে ডিসক্রিট। আমরা তো এখন সোফার দেখলাম কন্টিনিউয়াস, আমরা এখন ডিসক্রিটটা প্লট করতে ধরেন চাচ্ছি। তা দেখেন আমার এই সিগন্যালটা আর এই সিগন্যালটা, এর যদি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট প্লট করি, মানে ধরেন স্যাম্পলিং করি, স্যাম্পলিং করলে বেসিক্যালি এটা পাচ্ছি, এটা তো আমি স্যাম্পলিং করতেছি ডিসক্রিট ভাবে, কন্টিনিউয়াসলি ডিসক্রিট বানাইতে চাচ্ছি, এটা 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 এগুলো, তো এটা 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 এগুলো। বাট এখন কোশ্চেন হচ্ছে এইটা থেকে আমি যদি আবার ফেরত যাইতে চাই মেন সিগনালে, এটা কি পসিবল? এইটা কি ওই যে ক্লাসে দেখেন বলছিলাম নাইকুইস্ট থিওরেম, ঠিক আছে, নাইকুইস্ট থিওরেম ফলো করা লাগবে এখানে। কারণ কি, যে দেখেন এই দুইটা সিগন্যালের জন্য আমি যদি এই সিগন্যালটা আপনাকে দেই, দিয়ে বলি আসলে এটা এটার জন্য ছিল নাকি এটার জন্য ছিল, আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ কি দুইটার জন্যই আসলে একই একই আসে। আমি যদি এইটা থেকে রিস্টোর করতে চাই, আমি দেখবো কি এইটা রিস্টোর করতে পারি না, এটাকে রিস্টোর করলে আমি এই সিগন্যাল পাই, এইটার সিগন্যালকে রিস্টোর করতে পারি না। তো এটা কি, ওই যে নাইকুইস্ট থিওরেম, যে স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সি, সেটা অবভিয়াসলি কি আমাদের আমাদের যে মেইন সিগন্যাল ছিল তার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তার অ্যাটলিস্ট ডাবল অথবা তার থেকে বেশি হওয়া লাগবে, ওকে। আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি এর থেকে কম হয়, মানে আমার যে মেইন মেইন কার্ভ আছে তার যদি যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ছিল তার তার ডাবল অথবা তার থেকে কম হয়, তাহলে কিন্তু আমার এই ইমেজটা আর রিপ্রেজেন্ট করা পসিবল না, ওকে। এটাই হচ্ছে আবার আবার এখানে দেখানো হয়েছে আর কি। আচ্ছা, সো এখানে কিছু ইনটিউশন আছে যা আমরা পড়লাম সেটাই। এখন একটু টু ডির ক্ষেত্রে আসে, আমরা এখন টু ডি নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমাদের ইমেজ হচ্ছে টু ডি, সোফার আমরা ওয়ান ডি দেখলাম। তো টু ডি বলতে কি বুঝাবে, মানে আমরা এভাবে চিন্তা করতে পারি, আগে শুধুমাত্র আমরা এই ডিরেকশনে চেঞ্জই দেখতাম, এই ডিরেকশন, তাই না? বাট এখন কি, এই ডিরেকশনেও দেখবো, এই ডিরেকশনেও দেখবো, মানে এদিকেও ফুরিয়ার ট্রান্সফর্ম, এদিকেও ফুরিয়ার ট্রান্সফর্ম। তার মানে হরিজন্টাল আর ভার্টিক্যাল দুই দিকেই যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে টু ডি হয়ে যাচ্ছে এটুকুই। সো ইমেজের ক্ষেত্রে কি, তো ইমেজের ক্ষেত্রে দেখেন এটা একটা টু ডি ইমেজ। এই ইমেজের জন্য যদি আমরা হচ্ছে ধরেন ওয়ান ডি, প্রত্যেকটা ডিরেকশনের চেঞ্জের জন্য আমরা একটা করে হচ্ছে ইয়া করতেছি, মানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকতেছি, ওকে। তো দেখি কি কি চেঞ্জ আছে এখানে। তো দেখেন আহ আমরা আপাতত ওয়ান ডি দিয়ে টু ডি কে রিপ্রেজেন্ট করা ট্রাই করতেছি, ওকে। যে এই ডিরেকশন আমরা কি জানি, টু ডি মানে এই ডিরেকশনও চেঞ্জ থাকবে, এই ডিরেকশনের চেঞ্জও কনসিডার করা লাগবে, এটা ওয়ান ডি একটা, এটা একটা ওয়ান ডি, আমরা এভাবে কনসিডার করতেছি, ওকে। দুইটাকে একসাথে রিপ্রেজেন্ট করতেছি না, আমরা দুইটাকে একসাথে রিপ্রেজেন্ট করবো একটু পরে, আগে একটু দেখি। তো এই ইমেজের জন্য ধরেন আমার এই অ্যাক্সিস বরাবর কি কোনো চেঞ্জ আছে? নাই কিন্তু, তাই না? এদিকে যদি আগে সবসময় যদি আমি এই লাইন বরাবর যাই সেম ভ্যালুই পাবো, এই লাইন বরাবর গেলে সেম ভ্যালু পাবো। বাট এই ডিরেকশনে, অর্থাৎ হরিজন্টাল ডিরেকশনে কোনো চেঞ্জ নেই, বাট ভার্টিক্যাল ডিরেকশনে আসলে কিন্তু চেঞ্জ আছে, দেখেন হোয়াইট ব্ল্যাক, তার মানে কি, যে ভার্টিক্যাল ডিরেকশনের বিষয়টা হচ্ছে এরকম কিছু একটা, তাই না? এটা পাচ্ছি। তো দেখেন আমরা যদি এই যে দেখি, যে আমাদের যদি হরিজন্টাল প্লট করি, হরিজন্টাল আসলে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই, কারণ কোনো চেঞ্জ নাই, আমরা কিচ্ছু পাচ্ছি না, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি না। বাট ভার্টিক্যাল ডিরেকশনে দেখেন আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আর এটা কেন, ওই যে কমপ্লেক্স কনজুগেটের জন্য আরেকটা আসছে আর কি। তো এইভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভের জন্য, এটা কিন্তু আমরা পাচ্ছি। এটা আসলে এভাবে দেখালে ভালো হইতো, যে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা পাচ্ছে, আর এটা হচ্ছে তার অপোজিটটা পাচ্ছে, কারণ আমরা কি দেখতেছি, এই ডিরেকশনে একটা সাইনোসয়েডের মতো আছে, দ্যাটস ওয়াই একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই আছে, বা এক ধরনের চেঞ্জই আছে কোন ডিরেকশনে, আমার ভার্টিক্যাল ডিরেকশন। এই জন্য ভার্টিক্যাল ডিরেকশন আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি, বাট হরিজন্টাল ডিরেকশন কোনো, যেহেতু চেঞ্জ নেই, কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি না। সেম ভাবে এটাতে যদি আসি, এটাতে কিন্তু আবার দেখেন হরিজন্টাল ডিরেকশনে, সরি ভার্টিক্যাল ডিরেকশনে আমার কোনো চেঞ্জ নাই, বাট হরিজন্টাল ডিরেকশনে কিন্তু আবার চেঞ্জ আছে, এটা কিন্তু অনেকটা, সরি, সাইনোসয়েডালের মতো, তাই না? যে হাই লো, হাই লো, হাই, এভাবে। তো দেখেন এর জন্য কি এখন, এটা আসলে এই যে বললাম একটু প্লট করা ঠিক হয় নাই, এটা নেগেটিভ ডিরেকশনে দেখানো লাগতো, এভাবে এখান থেকে জিরো দিয়ে দেখানো লাগতো। তো এখানে আমাদের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট। বাট এইটা যেটা হচ্ছে আমার
ভার্টিক্যাল ডিরেকশনে ছিল, এখানে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেই। ওকে, বাট এইটাতে দেখেন আমি যদি হরিজন্টাল বরাবর যাই একটা সাইনোসয়েডের মতো পাবো, আবার ভার্টিক্যাল ডিরেকশন আসলেও কি আর একটা সাইনোসয়েডের মতো পাবো, মানে দুই ডিরেকশনে চেঞ্জ আছে। তো আমরা যদি এখন এই ডিরেকশনে প্লট করি, এই ডিরেকশনে প্লট করি, তো দেখেন আমরা কি এই যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি। ঠিক আছে, এখানেও কিন্তু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি। বুঝতে পারছি? এনি কনফিউশন? আচ্ছা, সো এইটা কিন্তু এখন প্রবলেমেটিক জিনিস, যে আমরা যদি ধর এই ইমেজগুলো যেগুলো দেখলাম, এই একটা ইমেজ, তারপর হচ্ছে এই একটা ইমেজ, এই ইমেজগুলো যে দেখলাম এটা কিন্তু নর্মাল, খুবই নর্মাল ইমেজ, আমার কমপ্লেক্স ইমেজ। ধর আমি যদি একটা মানুষের ছবি বা হচ্ছে ধরেন গাছপালার ছবি চিন্তা করি, তখন কিন্তু শুধুমাত্র হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিরেকশনে চেঞ্জ থাকবে না, তখন কিন্তু আরো মাল্টিপল ডিরেকশনে চেঞ্জ থাকবে, তাই না? এখন কি এটা ফিজিবল হবে যে আমার মাল্টিপল ডিরেকশনে, যে আমরা কি দেখতেছি যে যেই ডিরেকশনে চেঞ্জ আছে, চেঞ্জ ওয়াইজ আমরা যদি এভাবে একটা করে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বের করার ট্রাই করি, এটা কিন্তু ইফিসিয়েন্ট হচ্ছে না, তাই না? কারণ কি আমি এটা, যদিও এই ক্ষেত্রে করা যাচ্ছে কারণ এটা হচ্ছে নর্মাল ইমেজ, শুধুমাত্র দুই ডিরেকশনের ধরনের চেঞ্জ আছে, বাট আমার একটা নর্মাল রেগুলার ইমেজের ক্ষেত্রে, মানুষের ইমেজ বা হচ্ছে ধরেন গাছপালার ইমেজ, এই ইমেজগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এই চেঞ্জ গুলো কিন্তু যে কোনো ডিরেকশনে হতে পারে বা মাল্টিপল ডিরেকশনে হতে পারে। তো ওইটার জন্য যদি প্রত্যেকটার জন্য যদি আমরা এইভাবে একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট রাখি, তাহলে কিন্তু সেটা এফিসিয়েন্ট হচ্ছে না। এর জন্য আমরা কি করতেছি, আমরা নিয়ে আসলাম হচ্ছে 2D ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা 2D তে রিপ্রেজেন্ট করবো। ওকে, তো 2D তে কি করে, জাস্ট 1D তে যেমন করতেছি, যে 1D ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতেছে, আমরা তখন 2D ফুরিয়ার অ্যানালাইসিস করবো। ঠিক আছে, বাট 2D ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, তাহলেই হচ্ছে। তো দেখেন এটা হচ্ছে এই ইমেজগুলোরই আসলে এটা হচ্ছে স্মুথ ট্রানজিশন ছিল, মানে সাইনোসয়েডালের মতো ছিল, বাট এখানে কি হবে, এখানে হচ্ছে স্কোয়ার ওয়েভের ওই যে মতো ব্যাপারটা, যে এদিকে একটা স্কোয়ার ওয়েভের মতো চেঞ্জ পাচ্ছি, আর এদিকেও কি একটা স্কোয়ার ওয়েভের মতো চেঞ্জ পাচ্ছি। এর জন্য বেসিক্যালি কি আমার ইনফিনিটি নাম্বার অফ বেসিক্যালি ধরেন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, আচ্ছা, বাট এটা হচ্ছে ওই যে বললাম পসিবল না, যে এর জন্য আমরা কি করলাম, 2D ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যানালাইসিস করলাম, বা 2D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। কারণ ডিসক্রিট কেন, কারণ আমাদের ইমেজ গুলো তো যেহেতু ডিসক্রিট, তাই না? তো আমরা কি এখানে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মই করবো। তো চলেন দেখি এটা কিভাবে করে, যে 2D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে করে। এর জন্য ইকুয়েশন হচ্ছে এইটা। আগে কিন্তু ছিল ধরেন এই ছোট্ট পোর্শনটা এফ অফ এক্স ছিল বা এফ অফ টি ছিল, তাই না? এফ অফ টি ছিল আগে, বাট এখন কি হবে, এখন আমরা কি বলতেছি যে এফ অফ এক্স ওয়াই, এটা কি আমাদের সেই ইমেজ, স্পেশাল ডোমিনের ইমেজটা। আমরা তো জানি যে এক্স আর ওয়াই ডিরেকশনে চেঞ্জ হয়, তাই না? যে কোঅর্ডিনেটে এক্স এন্ড ওয়াই ডিরেকশনে বেসিক্যালি চেঞ্জ হয়। তো এটা আর কি আমাদের হচ্ছে এটা সেই ওয়েলার থিওরেম। আর এফ অফ ইউভি কি, এভ ইউ বেসিক্যালি আমাদের হচ্ছে রিজাল্টেড ইমেজ, বা আমাদের হচ্ছে লেটস সে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে যে ইমেজটা পাবো বা রিজাল্টেড ইমেজ পাবো সেটা। আর এ মানে এন হচ্ছে ইমেজের অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডাইমেনশনটা। ওকে, এটাই হচ্ছে ইয়া। আচ্ছা, তো এই থিওরেম দিয়ে, এই ইকুয়েশন দিয়ে চাইলে আমরা হচ্ছে কোন একটা সিগন্যাল, ধরেন একটা ইমেজ দেওয়া হয়েছে, এই ইমেজটাকে আমরা 2D, আমরা ইমেজ মানে তো জানি যে 2D সিগন্যাল, সেই সিগন্যালে ইমেজের উপর যদি এটা অ্যাপ্লাই করি ইকুয়েশনটা, তাহলে বেসিক্যালি কি এটা আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে ফেলতে পারবো, আর তখন আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা, তো এখন একটু দেখি চলেন। এই যে দেখেন আমাদের একটা কার্ডকে আমরা চাইলে, এই যে বললাম যে এ প্লাস বি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে আই বা ইমাজিনারি নাম্বার। ওকে, তো এটাকে চাইলে হচ্ছে আর থেটা, দেখেন এইটাকে চাইলে আমরা আর থেটা, অর্থাৎ আর, আর বেসিক্যালি ম্যাগনিটিউড মানে হচ্ছে আর ইকুয়াল টু এই যে এটা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা। আর থেটাটা কি, থেটা হচ্ছে টেন বি বাই এ, টেন ইনভার্স বি বাই এ, তাই না? এটা, তো এটা ছিল আমাদের। তো এই আরটাকে আমরা চাইলে এইটাকে বেসিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, এটা হচ্ছে আর, আর এই থিটাটা হচ্ছে বেসিক্যালি ফেজ, তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড আর এটা হচ্ছে ফেজ। চাইলে এই আর দিয়ে আর হচ্ছে থিটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা ইমেজকে। ওকে, তো একটা ইমেজে এটাকে কনভার্ট করাও যায় বেসিক্যালি আর আর দেখতেছি কি, এই যে ম্যাগনিটিউড কার্ভ আর ফ্রিকোয়েন্সি মানে ফেজ কার্ভ, এই দুইটা স্পেকট্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো এই যে একটা নর্মাল ইমেজ, এই ইমেজের যদি আমরা অ্যামপ্লিটিউড ডেপথ প্লট করি, তাহলে হচ্ছে এটা পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার। আমরা বলবো এখানে কিছু ইনটিউশন আছে, এটা হচ্ছে সেন্টার। এই সেন্টারের আশেপাশে যে পিক্সেল গুলো আছে যদি হোয়াইট থাকে, তাহলে বুঝবেন এখানে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি, বা এই ইমেজে আসলে শার্প মানে স্মুথ এরিয়ার ইনফরমেশন বেশি। বাট আমার যদি দূরবর্তী এরিয়ায় যদি হোয়াইট হোয়াইট দেখেন, এভাবে এই যে দূরবর্তী এরিয়ায় হোয়াইট দেখেন, তখন বুঝবেন কি এখানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এগুলো। হ্যাঁ, আর এগুলোকে ডিরেকশনে বোঝায়, যে কোন ডিরেকশনে আছে। ধরেন ইমেজ যদি এই ডিরেকশনে দেখা যাচ্ছে যে এখানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো বেশি, আমরাও কার্ভটা দেখবো কি এভাবে, এভাবে হোয়াইট আসছে আর কি এভাবে। ওকে, এটা দিয়ে আসলে ডিরেকশনে বোঝা যায়। আর এইটা কি, এটা হচ্ছে ফেজ কার্ভটা, অর্থাৎ এটা এই যে এই ইমেজটা যদি আর প্লট করি, আর প্লট করলে এটা আসে, আর যদি থেটা প্লট করি তাহলে হচ্ছে এটা আসে, এটাকেই বলতেছি ফেজ কার্ভ অফ টিএফটি। আচ্ছা, এই ইমেজটার কথা যদি বলি, মানে শিফটিং দ্য অরিজিন, এই কথার সাথে একটু ফ্যামিলিয়ার হই।
আমরা কি দেখতেছি যে আমরা বেসিক্যালি কি কল্পনা করি যে এইদিকে বেসিক্যালি এক্স অ্যাক্সিস থাকে, এদিকে ধরেন ওয়াই অ্যাক্সিস থাকে, এটা হচ্ছে 0 0 পয়েন্ট থাকে, তাই না? তো আমরা কি জানি যে এখান থেকে কনসিডার করি যে এর আশেপাশে যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে সেগুলো ধরেন লো ফ্রিকোয়েন্সি হাই, সরি এটা ধরেন ফেজ ফেজ কার্ভের, আচ্ছা ফেজ কার্ভের কথাই চিন্তা করি, মাই ব্যাড, এটা তো ফ্রিকোয়েন্সি ডোমেনে ধরেন এভাবে আছে। এদিকে ধরেন হচ্ছে এটা 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 হচ্ছে অ্যামপ্লিটিউড কার্ভ, হ্যাঁ এটা অ্যামপ্লিটিউড কার্ভ নট ফেজ কার্ভ, বা ম্যাগনিটিউড কার্ভ বা ম্যাগনিটিউড স্পেকট্রাম। এদিকে ধরেন অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড আছে, এদিকে ফ্রিকোয়েন্সি আছে। তো আমরা কি দেখতেছি যে ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে আছে, যে আমি এই ইমেজের ফ্রিকোয়েন্সি গুলো যদি রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে এখানে ধরেন কিছু হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, লোয়ার ফ্রিকোয়েন্সি, এইদিকে ফ্রিকোয়েন্সি কম, তার মানে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। এটা কিন্তু ভালো মতো অ্যানালাইসিস করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তাই না? তো হোয়াট ইফ আমরা এই যে এইটাকে, এই অরিজিনটাকে যেটা আমাদের 0 0 পয়েন্ট, এটাকে শিফট করে যদি মাঝে নিয়ে আসি, ঠিক আছে, এইভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সবকিছু বোঝার সুবিধা হবে। এই অরিজিন যদি মাঝে নিয়ে আসি, আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, অ্যানালাইসিস করতে সুবিধা হবে যে এদিকে হচ্ছে কোনগুলো কমপ্লেক্স কনজুগেট, কোনগুলো হচ্ছে মেইন ফ্রিকোয়েন্সি, কোনগুলো হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, তাই এটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে। এর জন্য আমরা কি করি, শিফটিং অরিজিন করি। অর্থাৎ আমরা যখন ডিএফটির ফেস, সরি অ্যামপ্লিটিউড কার্ভ বা ম্যাগনিটিউড কার্ভ দেখি, তখন ওইটা মানে আসলে কিছুই না, ওইটা আসলে অরিজিনটা শিফট করা থাকে, অর্থাৎ অরিজিন এখান থেকে এখানে শিফট করা হয়, আর ল্যাবে আমরা এভাবেই দেখি আর কি। তো এটাকে বলা হচ্ছে ধরেন অরিজিন শিফট, এটা আমরা আসলে শিফট করে করাইতে পারি। আবার যখন হচ্ছে মেইন ইমেজে রিপ্রেজেন্ট করবো, তখন কি করব, তখন এই শিফট করা যে কার্ডটা আছে, এই কার্ড থেকে আবার অরিজিনকে আবার মেইন জায়গায় নিয়ে আসবো, 0 0 তে শিফট করে নিয়ে আসবো, আনার পরে তারপর হচ্ছে এখান থেকে এই ইমেজ আসতে পারবো। এভাবে করতে হয় আর কি। তো চলেন এটাই দেখেন, এখানে যখন অরিজিন শিফট করা ছিল না, তখন কিন্তু ইনফরমেশন নাই, মানে বোঝাই যাচ্ছিল না, তাই না? ইনফরমেশন বোঝা কিন্তু অনেক কঠিন হচ্ছিল। বাট সেম জিনিসটাই যখন হচ্ছে আমরা অরিজিন শিফট করলাম, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি। তো দেখেন এখানে ডিরেকশন বোঝা যাচ্ছে যে এই ডিরেকশনে কি চেঞ্জ, এই ডিরেকশনে কি চেঞ্জ, এই চেঞ্জ গুলো আমরা বুঝতে পারতেছি। তো এখানে বোঝা যাচ্ছে যে এই ইমেজে আসলে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে আসলে বেশি, এর জন্য যে লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে এটা হচ্ছে 0 0, হ্যাঁ 0 0, এই পয়েন্টটা ধরেন। লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মোটামুটি অনেক বেশি পাচ্ছি, বাট হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কম, মানে এখানে শার্প ট্রানজিশন আসলে খুব বেশি নাই। ওকে, বা শার্প ট্রানজিশন গুলো আসলে আছে মোটামুটি। আচ্ছা, এখন হচ্ছে 2D ডিএফটি শিফটিং দ্য অরিজিন। এই যে দেখেন এই কার্ভটা, এই কার্ভ যদি আমরা হচ্ছে প্লট করি এখন, ধরেন শিফট অরিজিন শিফট করার পরে, তাহলে হচ্ছে এই যে দেখেন এখানে একটা হোয়াইট দেখতে পাচ্ছি, এখানে একটা আরেকটা হোয়াইট দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা যেটা দেখতেছি, এটা হচ্ছে ওই যে কমপ্লেক্স কনজুগেটের জন্য। ওকে, তার মানে কি এটা কি হবে, শুধুমাত্র এই পজিটিভ পোর্শনের জন্য হবে। এটা হচ্ছে এই যে অরিজিন শিফট করে নাই, দেখেন কিছুই বোঝা যাচ্ছে না, কারণ ইনফরমেশন গুলো সবগুলো হচ্ছে ধরেন এই যে আছে আশেপাশে আসে এখানে আছে, বাট এখানে আমার যেহেতু অরিজিন শিফট করতেছে, আমরা কিন্তু ইনফরমেশন এই জায়গাতে বেটার দেখতে পাচ্ছি। ওকে, বাট এই যে এটা কি, এটা হচ্ছে নেগেটিভ পোর্শনের জন্য। আর এটা কিন্তু বোঝা যায়, ওই যে বললাম ডিরেকশন দেয়। ডিরেকশন কি আমার দেখেন, এই কার্ভটা কি এই ডিরেকশনে হয়েছে না চেঞ্জ, তার মানে কি কার্ভটা এরকম আছে, এই ডিরেকশনে কিন্তু কোনো চেঞ্জ নাই, তাই না? তো এই ডিরেকশনে যেহেতু চেঞ্জ আছে, তো দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমার চেঞ্জটা কোন ডিরেকশনে, এই ডিরেকশন। ঠিক আছে, বাট এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এখানে যদি আমরা কি দেখতেছি যে এটা তো একটা সাইনুসয়েডালি হওয়া পসিবল, তার মানে কি আমার এখানে কোনো হারমোনিক্স নাই, একটাই আসলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, তাই না? কারণ এটা একটা সাইনুসয়েডাল, যদি এটা একদম এভাবে শার্প ট্রানজিশন হতো, যে এখানে ব্ল্যাক তারপরে হোয়াইট তারপরে ব্ল্যাক তারপরে হোয়াইট, এভাবে যদি হতো, তাহলে না হচ্ছে আমার এখানে স্কোয়ার ওয়েভের মতো হতো। আর স্কোয়ার ওয়েভ বানাইতে তো আমার কি জানে ইনফিনিটি নাম্বার অফ হারমোনিক্স লাগে, তখন এখানে মাল্টিপল ধরেন ডট পাইতাম। বাট এখানে দেখেন একটা ডট পাইলেও এখানে কি একটা হোয়াইট লাইনের মতো পাচ্ছি না? এটাকে বলে হচ্ছে স্পেকট্রাম লিকেজ। তো এটা কেন হয়, এটা বেসিক্যালি আসলে এই এজের জন্য হয় আর কি। ঠিক আছে, তো দেখেন এই স্পেকট্রাম লিকেজ কিভাবে হয়, এটা আসলে আমরা কনসিডার করতে পারবো না, বা আমরা রিডিউস করতে পারি। সেটা কি, আমরা ধরেন এখানে ফ্রিকোয়েন্সি জানি যে এখানে এইভাবে চেঞ্জ হচ্ছে, বাট এই যে এজে ধরেন এইভাবে চেঞ্জ হইতে হইতে এই পর্যন্ত আসলো, আসার পরে এজে কিন্তু দেখেন কি একটা শার্প ট্রানজিশন আছে না, যে এখানে যেই শেষ, তারপরে আসলে কিন্তু গ্র্যাজুয়াল চেঞ্জ নেই। আবার দেখেন এই পাশে কিন্তু একদম কি হোয়াইট থেকে শুরু হইলো, হওয়ার পরে কি আবার ইনফরমেশন চলে আসছে, তাই না? তো এই এজের যে শার্প ট্রানজিশন, যে এজে গেলে কিন্তু এখানে স্মুথ ট্রানজিশন নাই, এজ মানে হচ্ছে যেখানে শেষ হচ্ছে ইমেজটা, এই শেষে এখান থেকে ডিরেক্টলি কি শেষ, আর কিছু নেই, মানে একটা শার্প ট্রানজিশন, তাই না? এই শার্প ট্রানজিশনের জন্যই বেসিক্যালি কি এই স্পেকট্রাল লিকেজ এখানে ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এটাকেও মানে মিটিগেট করা যায়, সেটা হচ্ছে হ্যামিং উইন্ডো দিয়ে। তো সেটা আমরা দেখবো যে কিভাবে করে। তো হ্যামিং উইন্ডো আসলে কি করে, আমরা একটু বলে দিই এখানেই। হ্যামিং উইন্ডোর বিষয়টা হচ্ছে সে কি করে, আমার এই এজের যে বা শেষ ইমেজ যেখানে শেষ হচ্ছে বা শার্প ট্রানজিশন যেখানে হচ্ছে, এই ইনফরমেশনটাকে এই শার্প ট্রানজিশনটাকে কি করে, সে হচ্ছে ধরেন রিডিউস করে ফেলে। ধরেন আমাদের এই জিনিসটা যদি বেল শেপের এরকম হয়, আগে ধরেন চেঞ্জ হইতো কি এরকম করে যে 0 থেকে ডিরেক্টলি 1, বাট এখন কি হবে, এই যে এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিমেন্ট করবে বা গ্র্যাজুয়ালি ডিক্রিমেন্ট করবে। যদি হোয়াইট হয় গ্র্যাজুয়ালি হোয়াইট হবে, গ্র্যাজুয়ালি ডিক্রিমেন্ট করবে। তখন বেসিক্যালি কি হয়, এই হ্যামিং উইন্ডো এই জিনিসটা ইনশিওর করে যে এজের যে চেঞ্জটা বা ইমেজ যেখানে শেষ হচ্ছে,
সেখানে ট্রানজিশনটা এভাবে আমরা স্মুথ কনসিডার করব, এভাবে ডিরেক্ট চেঞ্জ কনসিডার করব না। যদি এটা করি তখনই বেসিক্যালি স্পেকট্রাল লিকেজটা আর থাকতেছে না। ওকে, তো আমরা ওটা দেখবো একটু পরে। তো এটা হচ্ছে একটা 8 জিবি ইমেজ। 8 জিবি ইমেজকে যদি আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাগ করি, তো দেখেন মোটামুটি তিনটা বিন্দু পাচ্ছি। তো এই পাশের এই বিন্দুটা পাচ্ছি বেসিক্যালি কি আমাদের হচ্ছে ধরেন নেগেটিভ পোর্শনের জন্য। আর এই যে মাঝখানে যে ভ্যালুটা পাচ্ছি, এই মাঝখানের এটা বেসিক্যালি ওই যে ডিসি কম্পোনেন্ট। ওকে, এটা ডিসি কম্পোনেন্ট, আর এটা হচ্ছে মেইন আমাদের ধরেন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আর এই যে এটা যেটা পাচ্ছি এটা হচ্ছে নেগেটিভটা। বুঝতে পারছি? আচ্ছা। আচ্ছা, এখানে যদি একটা হোয়াইট ইমেজের কথা চিন্তা করি, এই যে একটা হোয়াইট ইমেজ, এখানে যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ নাই, এদিকেও নাই কোনো ডিরেকশনেই নাই, শুধুমাত্র আমরা একটা ডটের মতো পাচ্ছি। এটা কিন্তু অরিজিন শিফট করা, আমি আবার বলতেছি অরিজিন শিফট করা না হলে কিন্তু দেখতে পাবেন না, মানে মাঝখান থেকে অরিজিন হয়েছে। তো এখানে শুধুমাত্র এরকম ডট দেখতে পাচ্ছেন। তো এই ডটটা কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এটা কি, এটা হচ্ছে ওই যে বললাম না যে আমাদের ডিসি কম্পোনেন্ট থাকে, সেই ডিসি কম্পোনেন্টটা। ওকে, বা জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা বলতে পারি, যেটা ডিসি কম্পোনেন্ট ওটাকে জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে পারি। ঠিক আছে? যদি শুধু ব্ল্যাক হয়, ব্ল্যাকেও তো আসলে কোনো চেঞ্জ নাই, এর জন্য আমরা এখন কোনো আসলে ডিসি কম্পোনেন্টও পাচ্ছি না। ডিসি কম্পোনেন্ট মানে তো ইটস সাম পজিটিভ ভ্যালু, তাই না, যে আমার কার্ডটা আসলে কোনো ভ্যালু আছে। বাট ব্ল্যাক মানে হচ্ছে টোটালি আসলে জিরো অথবা তার থেকে কম। তো এখানে এর জন্য কোনো চেঞ্জ নাই, যে কোনো পয়েন্ট পাচ্ছি না, এটা ডিরেক্ট এরকম ব্ল্যাক পাচ্ছি। আচ্ছা, এখন এটা দেখি, এটার চেঞ্জ কিন্তু এই ডিরেকশনে। এর জন্য দেখেন আমরা কি পাচ্ছি, এই যে এরকম পাচ্ছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এটা হচ্ছে নেগেটিভের জন্য, আর এটা হচ্ছে হোয়াইটের জন্য। তো আমরা বুঝতে পারতেছি আসলে কোন ডিরেকশনে চেঞ্জটা হচ্ছে। তো এই যে বললাম যে এখানে স্পেকট্রাল লিকেজ, স্পেকট্রাল লিকেজটা আসলে আমরা এখানে মিটিগেট করতে পারি হচ্ছে হ্যামিং উইন্ডোতে, যে জিনিসটা অলরেডি এক্সপ্লেন করতে হবে। এটা হচ্ছে 2D আকারে দেখানো হয়েছে বেল শেপের। ওকে, যে আমার চেঞ্জটা কি হবে, আগে কি অ্যাব্রাপ্ট হয়তো ধরেন জিরো থেকে ওয়ান থেকে জিরোতে নেমে যেত, বাট এখন কি হবে, এখন হচ্ছে গ্র্যাজুয়াল চেঞ্জ হবে এভাবে। এটা 2D তে দেখানো হয়েছে। হ্যামিং উইন্ডোর ইকুয়েশন হচ্ছে এগুলো, এগুলো আসলে না জানলেও হবে আর কি। ওকে, এটা হচ্ছে 2D হ্যামিং উইন্ডো। তো হ্যামিং উইন্ডো যদি ইউজ করি, তো দেখেন এইটার জন্য যে স্পেকট্রাল লিকেজ ছিল এখন আর নাই। এটা ধরেন চেঞ্জটা এই ডিরেকশনে। তো এটা হচ্ছে আমাদের মেইন পজিটিভ ফ্রিকোয়েন্সি, এটা, এটা। বাট এটা কেন পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে কমপ্লেক্স কনজুগেটের জন্য। তো আমাদের অ্যানালাইসিসে শুধুমাত্র পজিটিভটা অ্যানালাইসিস করলেই হবে। আর এই যে দেখেন, এটা কিন্তু ডিরেকশন দিচ্ছে যে এই ডিরেকশনের চেঞ্জ, আবার এটা কিন্তু এই যে এই ডিরেকশনের চেঞ্জ, এটা কিন্তু বলে দিচ্ছে আমাকে, বা এই ডিরেকশনের চেঞ্জ, তাই না? তো উপরেরটা হচ্ছে নেগেটিভ আর নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তো এভাবে আমরা দেখতে পারি। বাট এই যে যখনই আমরা দেখেন, এবার কিন্তু আর স্মুথ ট্রানজিশন নেই, মানে স্কোয়ার স্কোয়ার ওয়েভের মতো, যে হাই, তারপরে কি লো, তারপর আবার হাই, তারপর আবার লো। তো এটাকে ইয়ে করলে বেসিক্যালি এরকম কার্ভ হচ্ছে আমাদের, তাই না? তো এইটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেই, 2D তে রিপ্লেস করি, তাহলে কি হবে, এটা ইনফিনিটি নাম্বার অফ কি সাইনোসয়েডস থাকবে। এর জন্য দেখেন কি পাচ্ছি এখানে, এটা ধরে নেওয়া হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট, এই যে ইনফিনিটি নাম্বার অফ হারমোনিক্স পাচ্ছি। আর এই যে স্ট্রেংথ তো কিন্তু আস্তে আস্তে কমতেছে, দেখেন মাঝের যে হোয়াইট আছে সেটা স্ট্রেংথ অনেক বেশি, এটা অনেক বেশি গ্লো করতেছে, বাট আস্তে আস্তে যে যাচ্ছে এই ডট গুলোর কিন্তু গ্লোনেস কমে যাচ্ছে। তার মানে কি, এই যে আমরা পড়ছিলাম না যে কার্ভ গুলো কেমন হয়, এটা হচ্ছে আমাদের সেই ইয়া আর কি, ধরেন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাই না? তারপরে কি সেকেন্ড হারমোনিক বা ফার্স্ট হারমোনিক, তারপর সেকেন্ড হারমোনিকের আমরা কি দেখি, যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, আবার কি অ্যামপ্লিটিউডও কমে যায়, তারপর থেকে আরো অ্যামপ্লিটিউড কমে যায়। আর অ্যামপ্লিটিউড কমার কারণেই বেসিক্যালি এই স্ট্রেংথটা এইগুলো কি আস্তে আস্তে ধরেন ডিম হয়ে যাচ্ছে, এরকম টোটাল হোয়াইট হচ্ছে না। ওকে, আচ্ছা। এটা কি, এটা হচ্ছে এইদিকে স্মুথ ট্রানজিশন, মানে এদিকেও চেঞ্জ আছে এদিকেও চেঞ্জ আছে, দেখেন আমাদের ডিরেকশনও বলে দিচ্ছে যে এইদিকে আসলে চেঞ্জ। এটা হচ্ছে আমাদের হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তো সেম ভাবে এটা একই জিনিস, এক্সপ্লেন করার আসলে কিছু নাই। এখন এইটার যদি আবার ড্র করি, এরকম পাচ্ছি, দেখেন এখানে আসলে এই ডিরেকশনেও আছে, এই ডিরেকশনে আছে, আবার হরিজন্টাল ডিরেকশনে চেঞ্জ আছে। তো সব চেঞ্জ মিলে বেসিক্যালি আমরা এরকম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো পাচ্ছি। এই ডট প্রত্যেকটা হচ্ছে এক একটা করে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আর এটা জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের কাছে ধরেন আহ আহ আমাদের দেখেন হোয়াইটটা বেশি, মনে মনে হচ্ছে হোয়াইটটা বেশি এই রিজনে, তাই না? তো এটা ইন্টারপ্রিটেশন কি, আমরা কি বললাম যে ফ্রিকোয়েন্সি কম হয় কখন, ফ্রিকোয়েন্সি কম হবে বা জিরো ফ্রিকোয়েন্সির কাছাকাছি, বা ফ্রিকোয়েন্সি কম হবে কোনগুলোর জন্য, স্মুথ স্মুথ এরিয়ার জন্য, তাই না? মানে যেখানে চেঞ্জ নাই, বা হচ্ছে ধরেন ভ্যারিয়েশন নাই ইমেজে, সেই এরিয়ার জন্য। আর হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো যেগুলো হোয়াইট আছে, এগুলো কি, এগুলো হচ্ছে বেসিক্যালি স্মুথ ট্রানজিশনের জন্য। বেসিক্যালি হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমাদের লাগে যেখানে শার্প চেঞ্জ বা এজ আছে। তো ইমেজে দেখেন শুধু ব্ল্যাক, এখানে কোনো চেঞ্জ নেই, আবার শুধু হোয়াইট, এখানে কোনো চেঞ্জ নেই। বাট এই ব্ল্যাক থেকে হোয়াইট, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, লাইন গুলো আসলে খুবই কম, বাট বাকি রিজন গুলো স্মুথ এরিয়া আসলে বেশি। দ্যাটস ওয়াই এখানে কি হোয়াইট আসলে জিরো কম্পোনেন্টের কাছে বেশি, বাট কি হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোর জন্য ইনফরমেশন একটু কম কম হোয়াইট আর কি। ঠিক আছে, এইভাবে ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি। সেম ভাবে এটা একই জিনিস। এখন একটু রিয়েল ইমেজের জন্য বলি। ওকে, তো রিয়েল ইমেজের জন্য কি দেখেন, ধরেন এটা হচ্ছে একটা ইমেজ। এই ইমেজের জন্য যদি আমরা হচ্ছে দেখেন মোটামুটি কিন্তু এখানে চেঞ্জ নাই বললেই চলে, মানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট খুবই কম।
শুধু কি আছে আমাদের এইখানে মোটামুটি একটা ট্রানজিশন আছে যে আমার আকাশ থেকে আমাদের পাহাড়, আবার পাহাড় আর পানির কালার কিন্তু আবার সেম। তো আকাশ থেকে পাহাড় বোঝাতে একটু হোয়াইট কম্পোনেন্ট আছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে দেখেন লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে মোটামুটি একটা হোয়াইট দেখতে পাচ্ছি, বাট হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এটা হচ্ছে এটা হচ্ছে এই অ্যামপ্লিটিউড ম্যাগনিটিউড কার্ভ, ওকে, বা ফেস কার্ভ কিন্তু দেখানো হয়নি। আর এই যে মানে হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো খুবই কম। সেম ভাবে এটা, এটা দেখেন কি ওই যে ডিরেকশনে কিন্তু বলে যে এই ডিরেকশনে কিন্তু দেখেন আমার আকাশ, আকাশ থেকে কিন্তু ওটা পাহাড়, তারপর কিন্তু আবার এই বরফ যেটুকু আছে, আইস যেটুকু আছে, এটা কিন্তু আবার আকাশের মতোই কালার। তো এরকম দেখেন এই ডিরেকশনে কিন্তু আমরা মোটামুটি একটা লাইন পাচ্ছি আর কি। এই যে এরকম এরকম একটা লাইন পাচ্ছি যে একটু ডিরেকশন আসলে মেনটেন করে যে কোন ডিরেকশনে আসলে চেঞ্জটা দিয়ে। দেখেন এই যে হোয়াইট রিজনে আসলে মানে জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসলে বেশি, মানে সরি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি আর হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কম, কারণ এখানে আসলে শার্প ট্রানজিশন নাই। বাট এই ইমেজটার জন্য দেখেন এটা হচ্ছে রাতের ইমেজ, রাতের ইমেজে তো আমরা বুঝতেছি যে ডার্ক, আবার লাইট যেগুলো আছে, তাই না, যে রাতের বেলা তো আলো যেগুলো জ্বলে থাকে এর জন্য কি আবার কি মোটামুটি কি চেঞ্জ, শার্প চেঞ্জ। তো এর জন্য বেসিক্যালি দেখেন আমরা কি দেখতেছি, আমরা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখতেছি, আবার হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট একটু আপনার হোয়াইট হোয়াইট দেখতেছেন এইসব এরিয়া। ওকে, তো এই ইমেজটাও সেম মোটামুটি। এখন একটু কালার ইমেজের জন্য আসি। তো কালার ইমেজে কি হয়, কালার ইমেজের জন্য ওই যে আমরা চাইলে হচ্ছে আলাদা আলাদা চ্যানেল দেখতে পারি, বাট এটা আসলে এফিশিয়েন্ট বা ফিজিবল না। আমরা কি করব, যেহেতু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসলে মোটামুটি আমাদের লাইট নিয়ে কাজ কাজ কারবার, যে ইন্টেন্সিটি আসলে কোন দিকে চেঞ্জ, কোন ডিরেকশনে চেঞ্জ, বা কত চেঞ্জ, বা কোথায় হায়ার হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, কোথায় লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এগুলো কিন্তু ইন্টেন্সিটি বোঝাচ্ছে। তো দিন শেষে আমরা কি করবো, ওই যে ল্যাবে ওই যে বলছিলাম না, ল্যাবে কনভার্ট করা বা হচ্ছে এইচবিএসি তে কনভার্ট করা। তো আমরা চাইলে এইভাবে আলাদা আলাদা কালার ইনফরমেশন, কালার চ্যানেলেরও প্লট করতে পারি। বাট এফিসিয়েন্ট অ্যাপ্রোচ হচ্ছে এটাকে ল্যাবে নিয়ে যাও বা এইচএসবি তে নিয়ে যাও। তো ল্যাবে যদি নেই, ধরেন এই কালার ইমেজকে ল্যাবে নিলাম, ল্যাবে নেওয়া মানে হচ্ছে লাইটনেস, এই এল চ্যানেলটার বেসিক্যালি আমাদের কি করতে হবে, ডিএফটি করতে হবে, করে আমাদের হচ্ছে দেখতে হবে, ওকে। আর যদি এইচএসবিসি তে নেই, এখানে ভ্যালু চ্যানেলটা বেসিক্যালি আমাদের হচ্ছে ব্রাইটনেস এর ইনফরমেশন থাকে, আর এ হিউ চ্যানেলটা, এইচ চ্যানেল এগুলো এখানে বেসিক্যালি হচ্ছে কালার ইনফরমেশন থাকে। তো এই ভি চ্যানেলটা আমরা দেখবো, হ্যাঁ, ভি চ্যানেলটাকে আমরা বেসিক্যালি ডিএফটি যদি করি, ডিসক্রিট ফুডে ট্রান্সফর্ম করি, তাহলে হচ্ছে এই টাইপের ম্যাগনিটিউড কার্ভ আমরা পাবো আর কি। তো এখানে দেখেন মোটামুটি কিন্তু ওই যে পজিশন ইনফরমেশন মোটামুটি ভালো বোঝা যাচ্ছে যে কোন 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 ডিরেকশনে আছে। আপনি যদি একটু দেখেন, তো আমার আকাশ, আকাশের দিকে এরকম একটা বাঁকা টাইপের একটা চেঞ্জ আছে আর কি। তো এখানেও কিন্তু ওর জন্য আমরা একটা মোটামুটি এরকম বাঁকা ইয়ে পাচ্ছি আর কি। তো এই তো গেল হচ্ছে আমাদের টু ডি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। বাট এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইডিএফটি। তো আমরা তো ধরেন ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে কি দেখলাম, যে শুধুমাত্র একটা ধরেন স্পেশাল ডোমেনের ইমেজ দেওয়া আছে, আই স্পেশাল ডোমেনের ইমেজ দেওয়া আছে, এটাকে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেলাম, আই ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলাম। বাট রিভার্স ব্যাক আসার তো একটা রিজন লাগবে, তাই না, একটা কিছু লাগবে। তো এর জন্যই বেসিক্যালি এই যে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। সেম টাইম, জাস্ট এখানে আগে মাইনাস ছিল, এখানে মাইনাসটা নেই। দেখেন আগে যেটা ছিল ওখানে মাইনাস ছিল। ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনটা যদি দেখি, এই যে হয়ে গেল, এই যে এখানে আমাদের মাইনাস ছিল, আর এখানে আমাদের মেইন ইমেজটা দিতাম মানে স্পেশাল ডোমেইনে। এখন জাস্ট ওখানে বেসিক্যালি মাইনাস থাকবে না, আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের ইমেজটা দিব। এটাই হচ্ছে আইডিএফটি, একটু চেঞ্জ, এই যে এখানে মাইনাস নাই, আর হচ্ছে আমাদের এইটা হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডোমেইন ইমেজ। তো এটা যদি আমরা এখানে পাস করি, এখানে ইনফরমেশন সব দেওয়া আছে একই, তাহলে হচ্ছে আমাদের আবার কি ডিএফটি থেকে আমাদের হচ্ছে সরি ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে ডিসক্রিট যে কার্ডটা পেলাম সেটা থেকে বেসিক্যালি আবার কি আমাদের স্পেশাল ডোমেইনের মেইন ইমেজে ফেরত যেতে পারবো। তো এটা মোটামুটি হচ্ছে এই যে দেখেন, আহ, এখানে হচ্ছে একটা জিনিস আসছে যে রিকনস্ট্রাক্টেড আইডি, আমরা ওই যে বললাম না যে সেন্টার শিফট করে নিছি। তো সেন্টার শিফট যদি করে না নেই, ঠিক আছে, না নিয়ে যদি করি তাহলে হচ্ছে কি প্রবলেম হয়। তো এই ইমেজটার ধরেন আমরা হচ্ছে করছি আহ ধরেন শিফট করি নাই, হ্যাঁ, এই ইমেজটার ধরেন ডিএফটি করছি, ডিএফটি করে আবার এটা রিভার্স ডিএফটি করে রিপ্রেজেন্ট করছি। যদি সেন্টার শিফট না করি তাহলে হচ্ছে এইরকম একটা অন্যরকম একটা অদ্ভুত টাইপের রেজাল্ট আমরা দেখতে পাবো। সেম ভাবে এটা, বাট এখানে ধরেন প্রপারলি হচ্ছে সেন্টারশিপ করা আছে। ওই যে আইডিএফটি আই মানে আমাদের কি করতে হবে, আমি যে বুঝাতে যাচ্ছি যে একটা ইমেজকে প্রথমে ডিএফটি করতে হবে, টু ডি ডিএফটি করে, ডিএফটি করা বা টু ডি ডিএফটি করলে পরে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের কম্পোনেন্ট পাবো। এটাকে আমরা যদি ভিজুয়ালাইজ করি তাহলে কি করি, এটাকে হচ্ছে সেন্টার শিফট করাই নিব। সেন্টার শিফট করাইলে আমরা হচ্ছে মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারবো। এখন আপনি যদি আইডিএফটি এই সেন্টার শিফট সারা এইটার উপরে করেন, ঠিক আছে, ধরেন যেটা সেন্টার শিফট করা আছে এটার উপর বেস করে যদি আইডিএফটি করেন তাহলে হচ্ছে এই টাইপের ইমেজ পাবেন, ওকে। বাট আপনি যদি অ্যাকচুয়াল ইমেজটা পাইতে চান, এটা পেতে চান, তাহলে কি করতে হবে, আবার এই যে আমরা সেন্টার শিফট করছিলাম এটাকে আবার কি আগের মতো অবস্থায় নিয়ে যাওয়া লাগবে, এখানে আসতে হবে, এখানে আসার পরে বেসিক্যালি আপনার আইডিএফটি করতে হবে, তাহলে আপনি মেইন ইমেজটা ব্যাক পাবেন। এটাই আর কি বলা হচ্ছে আর কি। তো
এখানে এই তো আমাদের বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডোমেন। আমরা হচ্ছে নেক্সট দিন কিছু ফিল্টার নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন দেয়া আছে, ধর কোড স্নিপেট। আপনারা চাইলে এটা দিয়ে হচ্ছে ডিএফটি প্লটও করতে পারবেন, আর কিছু এক্সাম্পল প্রবলেম আছে সেগুলো একটু দেখবেন। এনি কনফিউশন? আচ্ছা। আপনারা একটু যে কয়জন আছেন আপনারা কাইন্ডলি একটু চ্যাটে আপনাদের আইডি গুলো লিখবেন। দুই তিন চার, চারজন আছেন, একটু আইডি গুলো লেখেন চ্যাটে। হ্যালো? এত হইলো কি? আচ্ছা দাঁড়ান। হুম। ওকে। আচ্ছা স্যার দাঁড়ান একটা আমি কোশ্চেন একটু- ছিল স্যার। হুম হুম, বলুন। স্যার আমাদের কি স্যার অ্যাসাইনমেন্টে জাস্ট প্রবলেম সেট ওয়ানটা সলভ করতে হবে নাকি স্যার প্রবলেম সেট টু এরও পার্ট আছে? না, প্রবলেম সেট টু ও করবেন না, আমরা দুইটাই নিবো আর কি। হ্যাঁ, নাহলে আপনারা সলভ করবেন না, আমার টাইম বাড়াই দেবো আর কি, মিডের স্যার আগে সাবমিট প্রবলেম করতে পারবেন। সেট ওকে। টু এর কি স্যার শুধু নেইবারহুড প্রসেসিংটা থাকবে? প্রবলেম সেট টু তে ডিএফটি আছে না, ফ্রিকোয়েন্সি ডোমেন পড়তেছি তো আমরা, এগুলো সব সলভ করবেন। স্যার ফ্রিকোয়েন্সি ডোমেন কি মিড টার্মের সিলেবাসে আছে? আচ্ছা, আমি বলে দেবো। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডোমেন থাকবে। ফ্রিকোয়েন্সি ডোমেন ইনডেপথলি থাকবে না, ইকুয়েশন ইকুয়েশন বেজ এগুলো কিছু থাকবে না। আমি যদি বলি যে শুধুমাত্র ফিল্টারিং যে পোর্শন আছে আমরা ওখান থেকে, মানে ইনটুইশন বেজ আর কি, আপনাকে একটা ইমেজ দিলাম, সেই ইমেজে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনের কি মানে এরকম আর কি, বা ডিরাইভেশন টাইপের এই টাইপের কিছু থাকবে না আর কি, বুঝতে পারছি? স্যার এই স্যার কুইজ টু ফর্মুলাগুলো এর কি স্যার সিলেবাস আমাদের তো মেমোরাইজ নেইবারহুড করা প্রসেসিং লাগবে? পর্যন্ত না। সরি? স্যার কুইজ টু এর সিলেবাসটা তো নেইবারহুড হ্যাঁ, প্রসেসিং পর্যন্ত না। হ্যাঁ, কুইজ টু সিলেবাস হচ্ছে নেইবারহুড ক্রসিং এক্স্যাক্টলি, বাট মিডে স্যার হচ্ছে আমাদের এগুলো থাকবে। ফুরিয়ার হুম। সিরিজের স্যার ফর্মুলাগুলো কি স্যার মানে মেমোরাইজ করা লাগতে পারে? আহ না, এগুলো লাগবে না। যদি লাগে আমরা হচ্ছে দিয়ে দিব আর কি, স্যার কালকে তো বাট মেবি আইডিয়া থাকা অনলাইনেও বেটার। হতে পারে স্যার, মানে সেক্ষেত্রে কি হবে স্যার? দেখা যাক কি হয়। আমার মনে হয় না, দেখা যাক কি করা যায়। অনলাইনে হলে অনলাইনে নিতে হবে আর কি, লাস্ট ক্লাসে আমাদের কুইজ দিতে হবে, বাট নট শিওর আসলে, এটা আমিও বলতে পারতেছি না। দেখি আমরা। ওকে। ওকে, ঠিক আছে, আমি তাহলে সেশনটা এন্ড করে দেই।